এখানে দেখো। সো ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছিল সেটা ছিল হচ্ছে লজিক ফাংশনস, যেটা হচ্ছে তোমার বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে শুরু হয়েছিল। সো এখানে কি কি রয়েছে, আরেকজন জয়েন করছে। আচ্ছা, সো হ্যাঁ, সো বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ফাংশন যেটা ছিল, এখান থেকে যেটা তোমরা পড়বা সেটা হচ্ছে যে এই লোকটা এটা কোত্থেকে আসছে, বুলিয়ান বা জর্জ বুলেট লোকটা কে ছিল বা জিনিসটা আসলে কি, ওটা পড়লাম। দেন আস্তে আস্তে হচ্ছে লজিক গেটস। সো লজিক গেটস নিয়ে কী করবা, লজিক গেটস নিয়ে পড়বা হচ্ছে যে এখানে কয় ধরনের কী কী গেটস রয়েছে, প্রাইমারি গেটস কয়টা রয়েছে এবং কী কী, ইউনিভার্সাল গেটস কী কী রয়েছে, দেন তাদের লজিক্যাল ডায়াগ্রাম কেমন, তাদের ট্রুথ টেবিল কেমন। সো ওগুলো দেখবা পড়বা। সেম গোজ ফর তোমার স্পেশাল গেটস। সো এগুলোর জন্য কি কি করবো বললাম, এগুলোর জন্য হচ্ছে দুইটা জিনিসই আছে, ডেফিনিশন না, জাস্ট হচ্ছে লজিক ডায়াগ্রাম আর হচ্ছে ট্রুথ টেবিল। এগুলো দেখবা আর কি, এগুলো দেখবা আর কি। নেক্সট হচ্ছে তোমার অর গেট, এগুলো দেখবা। আর এন্ড গেট, আর এগুলোর আমি হচ্ছে ইউটিউবে ভিডিও একটা দিয়েছিলাম লজিক গেটস নিয়ে, মানে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম ডিসক্রিপশন দিয়ে। সো ওইটা দেখবা আর কি। তারপরে হচ্ছে তোমার আচ্ছা, এখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এই যে গেট ইউনিভার্সিটি। তোমার যদি প্রশ্ন যদি আসে ডিসক্রাইব গেট ইউনিভার্সিটি, তারপর তোমাকে যদি বলা হয় এন গেটের জন্য বা নর গেটের জন্য, তোমাকে যদি বলা হয় যে গেট ইউনিভার্সিটি ডিসক্রাইব করো অথবা এক্সপ্লেন করো অথবা জাস্টিফাই করো তোমার অ্যান্সারটা অ্যাকর্ডিং তোমার হচ্ছে ন্যান গেট অথবা নর গেট, তখন তোমাকে তিনোটা জিনিসই দেখাতে হবে। তিনোটা জিনিস কি কি, মনে করো সাপোজ ন্যান গেটের জন্য আসছে, এই পেজটা যেটা রয়েছে এটা কি বলতেছে যে ন্যান গেট নটের মতো করে বিহেভ করে বা অ্যাক্ট করে। এখান থেকে কি কি ড্র করবা, তখন তুমি এই ডায়াগ্রামটা ড্র করবা। আর নটের মতো করে যেহেতু বিহেভ করে, নট গেটের ট্রুথ টেবিলটা দিয়ে দিবা। নট গেটের ট্রুথ টেবিলটা কি হয়, 1 থাকলে হচ্ছে 0 হবে, 0 থাকলে হচ্ছে 1 হবে। যেটা ইনপুটে পাবা আউটপুটে কি ওটা রিভার্স হয়ে যাবে বা ভাইস ভার্সা হয়ে যাবে। দেন হচ্ছে তোমার আরেকটা পেজ যেটা দিবা, এটাও দিবা কি ন্যান গেট অ্যান্ডের মতো করে বিহেভ করে বা কাজ করে। আর তখন আমার ডায়াগ্রামটা কেমন হয়, তখন ডায়াগ্রামটা হয় আমার হচ্ছে দুইটা ন্যান গেট আমি হচ্ছে সিরিজে বসাই। সিরিজ মানে হচ্ছে আমি সাইড বাই সাইড বসাই আর কি। তাহলে তাদেরকে আমি কার মতো করে কাজ করাতে পারবো, তাহলে আমি তাদেরকে হচ্ছে অ্যান্ডের মতো করে কাজ করাতে পারবো বা তারা বিহেভ করবে হচ্ছে অ্যান্ডের মতো করে। দেন হচ্ছে তোমার ন্যান্ড হচ্ছে কার মতো করে কাজ করবে, ন্যান্ড হচ্ছে তোমার অরের মতো করেও কাজ করে, ঠিক আছে। আর অর মানে কি, অর মানে হচ্ছে যে কোনো একটা আউটপুট, তোমার মনে করো অনেকগুলো মাল্টিপল নাম্বার অফ বক্সেস অথবা ব্লকস রয়েছে, এখন তোমার যে কোনো একটা ঘরের মধ্যে একটা ব্লকের মধ্যে তুমি যদি 1 পেয়ে যাও, তোমার আউটপুটে 1 তারা দিবে, কখন অর গেটের সময়। সো ন্যান্ড গেটকে তুমি অরের মতো করেও কাজ করাতে পারবা। কিভাবে, দুইটাকে প্রথমে প্যারালালি রাখতে হবে, প্যারালালি রাখবা, ওই দুইটার থেকে যে ইনপুটটা আসবে তারা হচ্ছে আরেকজনের সাথে গিয়ে লেগে যাবে, তাই না। সো এটা হচ্ছে কার মতো, এখানে কয়টা গেট লাগতেছে, 3টা হচ্ছে ন্যান্ড গেট লাগতেছে, 3টা ন্যান্ড গেট নিয়ে একটা অর গেট হয়। সো এই ডায়াগ্রামটা আর হচ্ছে ট্রুথ টেবিলটা দিবা। সো তার মানে কি, তোমার যদি গেট ইউনিভার্সিটি যদি চলে আসে ন্যান্ড গেটের জন্য, তাহলে তুমি ফার্স্ট অফ অল কোনটা দিবা, ফার্স্ট অফ অল হচ্ছে দিবা ন্যান্ড গেট নটের মতো করে বিহেভ করে, তার লজিক ডায়াগ্রাম অ্যান্ড তার ট্রুথ টেবিল ফর নট গেট। তারপর হচ্ছে তোমার ন্যান্ড গেট অ্যান্ডের মতো করে বিহেভ করে, যেভাবে ডায়াগ্রামটা আঁকবা, দেন তোমার হচ্ছে ট্রুথ টেবিলটা দিবা। আর কিছু লাইন লিখতে পারো, তোমার থেকে কিছু লাইন লিখতে পারো, যেমন লিখতে পারো হচ্ছে কয়টা ন্যান্ড গেট মিলে আমার একটা অ্যান্ড হয়, কয়টা ন্যান্ড গেট মিলে একটা নট হয়, আর কয়টা ন্যান্ড গেট মিলে একটা অর হয়, এইটা তুমি দিতে পারো, ঠিক আছে। আর যদি তোমার চলে আসে গেট ইউনিভার্সিটি চেক করতে বলা হয় বা এক্সপ্লেন করতে বলা হয় বা জাস্টিফাই করতে বলা হয় অ্যাকর্ডিং টু তোমার নর গেট, তখন তোমাকে কি করতে হবে, এখানে ডায়াগ্রামগুলো দেওয়া আছে, তোমাকে জাস্ট এই ডায়াগ্রামগুলো আর্ট করতে হবে, 3টা ডায়াগ্রাম। যেমন প্রথমটা হচ্ছে কি, নর গেট নটের মতো করে বিহেভ করে, দ্বিতীয়টা কি, নর গেট অরের মতো করে বিহেভ করে, নর গেট অ্যান্ডের মতো করে বিহেভ করে। সো তাদের ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম বলে এটাকে, আর হচ্ছে তাদের ট্রুথ টেবিলটা দিয়ে দিবা।
আর কয়টা নট গেট লাগছে এগুলো লিখে দিতে পারো। যদি একটু ডিসক্রিপশন দিতে বলে তাহলে একটু ডিসক্রিপশন দিয়ে দিতে পারো। আর আরেকটা প্রশ্ন মনে করো ঘুরিয়ে দেওয়ার পসিবিলিটি আছে কি, মনে করো তোমাকে যদি বলা হয়, যেমন এটা ক্লাসেও তোমাদেরকে বলা হয়েছিল, যদি তোমাদেরকে বলা হয় যে যেমন আমি তোমাদেরকে যদি বলি যে তোমার 6টা, হ্যাঁ, দেয়ার আর 6 নাম্বার অফ NAND গেটস প্রেজেন্ট, দেয়ার আর 6 নাম্বার অফ NAND গেটস প্রেজেন্ট, সো হাউ মেনি AND গেট ক্যান বি ফর্মড, কয়টা AND গেট তুমি বানাতে পারবা 6টা NAND গেট দিয়ে, তাহলে অ্যান্সার কত হবে? ছোটবেলায় পাটিগণিত করেছিল না? সব দুইটা মনে হয়েছে। ভালো করে বলো। আমি কি বলেছি? আমি বলেছি দেয়ার আর 6 নাম্বার অফ NAND গেটস প্রেজেন্ট। হ্যাঁ, মনে করো একটা লাইব্রেরিতে হাউ মেনি AND গেট ক্যান বি ফর্মড? স্যার তিনটা। এখানে লেখাই আছে কি দুইটার মিলে একটা AND গেট হয়, তাহলে 6টা NAND গেট মিলে কয়টা AND গেট হবে? 3টা না? বুঝো নাই? দুইটা তাহলে কি 6টা না? তো 6টা মিলে কয়টা হবে? 3টা AND গেট হবে। বুঝছো আনান? জি স্যার। আচ্ছা, মাইক মিউট করো। আচ্ছা, গেল। নেক্সট হচ্ছে তোমার আচ্ছা স্পেশাল গেট। স্পেশাল গেট কি? তুমি ওই যে প্রাইমারি গেট যেগুলো তুমি পড়েছো ওইখান থেকে তোমার আবার স্পেশাল গেট আসতেছে। যেমন তোমার প্লাস চিহ্ন দিয়ে আমি যদি বলতাম a প্লাস b, এখানে যদি আসে কি a প্লাস, প্লাসের উপর একটা সার্কেল দেওয়া রয়েছে, সো আমি যদি বলতাম শুধুমাত্র a প্লাস b, তাহলে ওটা কোন গেট হতো? অর গেট হতো। আর যখন এই প্লাসটার সাইডে অ্যারাউন্ডে সারাউন্ডে তোমার হচ্ছে একটা সার্কেল দেওয়া রয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে XOR গেট বলবো। ঠিক আছে? আর এখানে আমরা কিভাবে ড্রয়িং করি, এটা আমরা ড্রয়িং করে হচ্ছে তোমার এইভাবে ড্রয়িংটা করি। মনে করো ফার্স্ট অফ অল কি করি, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এইভাবে করে হচ্ছে একটা চাঁদের মতো করে একটা শেপ নেই, তারপর হচ্ছে এখান দিয়ে একটা দাগ দেই, দেন হচ্ছে এইভাবে করে আমি ওটাকে ড্র করতে পারি। ঠিক আছে? এখান থেকে একটা আউটপুট বের হয়। সেটা তো হয় নাই। এখন আমার মাউসটা নষ্ট জন্য হয় নাই। ঠিক আছে? সো কথা হচ্ছে যে এইভাবে করে ড্র করবা আর কি। বুঝে গেল? এটা হচ্ছে কি XOR গেট। আর XOR গেটে মনে রাখবা যখন আমার আউটপুটে ইনপুটে হচ্ছে সেম কোনো একটা নাম্বার অথবা ডিজিট সেম থাকবে, মানে ইনপুটটা তুমি সেম যদি দাও, সেম বলতে যদি সব ঘরেই যদি 0 থাকে, সব ঘরেই যদি 1 থাকে, তাহলেই তোমার আউটপুটে কত আসবে? 0 আসবে, নইলে 1 আসবে। বা তুমি মনে রাখতে পারো কি আমার সবগুলো ঘরে ডিফারেন্ট নাম্বার অফ আমার ইন্ডেক্স, ডিফারেন্ট নাম্বার অফ আমার ডিজিটস এগুলো থাকবে, তাহলে আমার আউটপুটে 1 আসবে। তুমি যেভাবে তোমার মনে রাখতে ইজি হয় ওইভাবে করে মনে রাখবে। নেক্সট হচ্ছে আমার এক্স নটটা কি? XOR এরই অপোজিটটা। তখন কি ছিল? সেম যদি তুমি নাম্বার অথবা ডিজিট অথবা তুমি যদি সেম ইনগ্রিডিয়েন্টস যদি পাও তাহলে তুমি 0 দিচ্ছিলে, আর এখন তুমি সেম ইনগ্রিডিয়েন্টস পেলে তুমি তখন কি দিচ্ছ? 1 দিচ্ছ। সেটা দেখবা। নেক্সট হচ্ছে তোমার ডি মর্গানস থিওরিয়াম। এটা অনেকবার বলেছি, এটা তোমাদের কি বলে ম্যাথমেটিক্স এক্সাম যেগুলো ছিল তোমাদের ছোটবেলায়, তখন এই ডি মর্গানস থিওরিয়ামটা দিতই তারা, ডি মর্গানস আর হচ্ছে পিথাগোরাস। সো ডি মর্গানসটা তুমি হচ্ছে এই 2 ভেরিয়েবলসের জন্য আমি বলেছিলাম এখানে 2টা প্রুফ আছে, এই 2টা প্রুফই দেখাতে হবে। 2 ভেরিয়েবলস যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় যে স্টেট অ্যান্ড প্রুফ ডি মর্গানস থিওরিয়াম, তখন তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? আগে স্টেট করতে হবে, মানে এইটা আগে লিখতে হবে, দেন তাদের প্রুফটা লিখে দিতে হবে বা প্রুফটা শো করে দিতে হবে। আর 2 ভেরিয়েবলসের জন্য তোমার হচ্ছে ইন ডিটেইলস তোমার হচ্ছে প্রুফটা দেখিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে? তোমাদের স্লাইডেই রয়েছে। আর 3 ভেরিয়েবলসের জন্য এটা স্লাইডে নেই, ওটা তোমরা কি করবা? ওটা তোমরা হচ্ছে নেট থেকে সার্চ দিয়ে তোমাদেরকে বলেছিলাম প্র্যাকটিস করার জন্য। কয়েকজন আমাকে দেখাইছিলা, কয়েকজন দেখাও নাই। সো ওটা যারা দেখাইছো বা যারা এটা জানো তাদের অন্যদের সাথে শেয়ার করবা বা লিখে দেখাবা যে কিভাবে ওই কাজটা করেছিল তুমি। আর আমি যেটা বলেছি তোমার স্টেটমেন্টগুলো নাও দেওয়া থাকতে পারে, এই প্রুফের এইগুলো নাও দেওয়া থাকতে পারে, জাস্ট বলে দেওয়া থাকবে যে স্টেট অ্যান্ড প্রুফ
ডি মর্গানস থিওরিয়াম ব্র্যাকেটে মনে করো বলে দেওয়া থাকবে 2 ভেরিয়েবলস বা 3 ভেরিয়েবলস, তখন তোমাকে আগে স্টেটমেন্টগুলো আগে লিখে দিতে হবে, তারপর তোমাকে প্রুফ করতে হবে। স্টেটমেন্ট লেখার জন্য কিছু মার্কস থাকবে, আবার প্রুফের জন্য আলাদা আলাদা কিছু মার্কস থাকবে। সো কেউ যদি এই স্টেটমেন্টে যদি ভুল করো তাহলে তো প্রুফটাও ভুল হবে, সেটা ভালো করে এটা চেক করে দেখবা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এটা গেল। নেক্সট হচ্ছে আর আরেকটা কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে 2টা টেবিল বানানো কোনো দরকার নেই। হ্যাঁ, তোমার পেজটাকে তুমি হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে নিবা, ল্যান্ডস্কেপ মোডে নিয়ে বড় করে টেবিলটা আঁকবা। টেবিলটার হচ্ছে তুমি মনে করো যে এখানে যেমন সাপোজ কয়টা কলাম আছে, এখানে কলাম হচ্ছে তোমার 6টা, সো এক্সট্রা তোমার মনে করো যে আরো 3টা বা 4টা লাগবে, সো একটা টেবিলের মধ্যেই দেখাবা। 2টা টেবিল আর্ট করার দরকার নেই, কারণ ডিউরেশন লিমিটেড, টাইম লিমিটেড, তুমি এত কম সময়ের মধ্যে এত কিছু তুমি 2টা টেবিল যদি আঁকো তোমার সময় চলে যাবে। এটা গেল হচ্ছে লজিক ফাংশনস। নেক্সট হচ্ছে আমার মেমোরি অর্গানাইজেশন। সো মেমোরি অর্গানাইজেশন নিয়ে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমরা 3টা ডিফারেন্স করতে পারো। ফার্স্ট অফ অল যে বিট কি, বাইট কি, ওয়ার্ড কি, 3টা ডিফারেন্স করতে পারো। দেন হতে পারে কি ডিফাইন তোমার মেমোরি ইউনিট, মেমোরি যেহেতু। আর আরেকটা কথা বলেছি কি, তোমরা যা কিছুই পড়ো না কেন, যে কোনো কোর্সই পড়ো না কেন, ওই কোর্সটা আসলে কি বা ওই সাবজেক্টটা আসলে কি ওটা আগে জানতে হবে। যেমন এখানে মেমোরি অর্গানাইজেশন, মেমোরি জিনিসটা কি, অর্গানাইজেশন জিনিসটা কি, লজিক ফাংশনস, লজিক মানে কি, সো ওগুলো ইম্পর্টেন্ট, ওগুলো আসতেই পারে। নেক্সট হচ্ছে একটা ম্যাথ বলেছিলাম, ম্যাথটা হচ্ছে ম্যাথটা করার জন্য তোমাকে এই যে পিরামিড বা যেই তোমার হচ্ছে টেবুলার ফর্মে যেটা দেওয়া রয়েছে এটা তোমার জানতে হবে, তাদের রিলেশনটা জানতে হবে যে সবচেয়ে ছোট হচ্ছে বিট, তারপর হচ্ছে বাইট, দেন হচ্ছে কিলোবাইট, দেন মেগাবাইট, দেন গিগাবাইট, দেন টেরাবাইট, দেন পেটাবাইট, দেন আরও রয়েছে জেরাবাইট রয়েছে, আরও রয়েছে। ঠিক আছে, কিন্তু তোমাদের জাস্ট পেটাবাইট পর্যন্ত যেহেতু দেওয়া রয়েছে, জাস্ট পেটাবাইট পর্যন্তই থাকবে। সো তোমাকে যদি বলা হয়, যেমন এখানে যেমন একটা এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে, এটা একটা ম্যাথ, এখানে বলে দিয়েছে কি, এখানে বলে দিয়েছে 10 MBর একটা কোনো ফাইল, একটা কোনো প্রোগ্রাম, একটা কোনো ডকুমেন্ট তুমি স্টোর করতে যাচ্ছ বা রাখতে যাচ্ছ, তার জন্য স্পেস তোমার কতটুকু লাগবে। সো তোমাকে বলা হচ্ছে কি you want to store অথবা you want to manage or you want to coordinate 10 MB files অথবা program, how many অথবা what is the total number of space required। সো এটা তখন তুমি কি লিখবা, তখন তুমি হচ্ছে তোমার জানতে হবে কি MB থেকে উপরে উঠবা কি হবে। দেখো MB হচ্ছে এখানে, সো MB মানে কি, কোথায় যাবা, কিলোবাইটে যাবা। সো কিলোবাইটে যদি যাও কত দিয়ে যেতে হবে, 1024 দিয়ে একবার ইউজ করলা 1024। এখন তুমি কেবিতে আসো, কেবি থেকে আবার যদি বাইটে যদি যাও আরেকবার 1024 ইউজ করতেছো, তার মানে কি 1024 মাল্টিপ্লাই উইথ 1024 ইনটু মানে মাল্টিপ্লাই করবা কার সাথে, যেটা তোমার এখানে দেওয়া ছিল 10 দেওয়া ছিল, তো শুরুতে তোমার 10টা বসে যাবে। সেইভাবে করে তুমি কি স্পেসটাকে ফাইন্ড আউট করতে পারবা আর কি। আর এটা তুমি বাইটে হচ্ছে তুমি রিপ্রেজেন্ট করো বা ডিনোটেশন তুমি বাইটে করো আর কি। সো এটা তুমি দেখবা। আর এটা আমি বললাম তো এটা এগুলোও তোমার ইম্পর্টেন্ট, টুকিটাকি যা যা ম্যাথস আছে সবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এটা বুঝছো তো এই ম্যাথটা, কি রে কেউ কথা বলে না কেন, বুঝছে সবাই? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা বুঝছে। এরপরে রয়েছে হচ্ছে মেমোরি। মেমোরি হচ্ছে কিছু কিছু বইয়ে পাবা মেমোরি হচ্ছে 2 ধরনের, ঠিক আছে, কিছু কিছু বই আছে 3 ধরনের। সো আমাদের স্লাইডে বা আমাদের যে বইটা আমরা ফলো করতেছি, সো ওইখানে মনে করো ওই ওয়াইজে আমাদের মেমোরি হচ্ছে 3 ধরনের, ঠিক আছে। দেয়ার আর 3 টাইপস অফ মেমোরি। সো হোয়াট আর দে আসতে পারে, যে হাউ মেনি টাইপস অফ মেমোরি আর দেয়ার, হোয়াট আর দে, অথবা ডিসক্রাইব দ্য টাইপস অফ মেমোরি। সো তখন তোমাকে জানতে হবে কি, ফার্স্ট অফ অল জানতে হবে যে কত ধরনের তোমার টাইপস রয়েছে, 3 টাইপস লিখবা, তারপর লিখবা কি কি, দেন তাদেরকে ডিসক্রিপশন লিখবা বা এক্সপ্লেনেশন দিবা। সো ফার্স্ট অফ অল রয়েছে কি তোমার ক্যাশ মেমোরি, প্রাইমারি মেমোরিকে মেইন মেমোরিও ডাকা হয়, ঠিক আছে। যেমন আমাদের বাসায় তোমার একটা নাম থাকে, বাইরে গেলে একটা নাম থাকে, সিমিলারলি এখানে প্রাইমারি মেমোরি এক জায়গায় ডাকা হয়, ওটাকে আমরা মেইন মেমোরি নামেও কল করি আর কি বা অ্যাড্রেস করি। দেন রয়েছে সেকেন্ডারি মেমোরি। আচ্ছা, সো ক্যাশ মেমোরি জিনিসটা আসলে কি, ক্যাশ মেমোরি হচ্ছে নর্মালি সেই মেমোরি যেটা কিনা তোমার মনে করো একটা প্রোগ্রাম, একটা কোনো সফটওয়্যার যখন তুমি ফার্স্ট ইনস্টল করতেছো তোমার কম্পিউটারে বা তোমার মোবাইল ফোনে তো একটা মিনি কম্পিউটার, সো তখন
যেই ডেটাগুলো, যেই ইনফরমেশনগুলো আমার স্টোর থাকে, আমার ওই প্রোগ্রামটাকে নেক্সট টাইম ওপেন করতে সাহায্য করে, সেটা হচ্ছে আমার ক্যাশ মেমোরি। আর প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরিটা কি? প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি হচ্ছে আমার র্যাম আর রম, ঠিক আছে? আর এখন আমরা এই ছবিটা যদি দেখো, ছবি কোনো আসবে না, ঠিক আছে? বা ছবি এগুলোর জন্য ইম্পর্টেন্ট না, যেহেতু এটা একটা বেসিক কোর্স, সেটার জন্য ছবি এতটা ইম্পর্টেন্ট না। ছবি হচ্ছে তোমার টোপোলজি যদি পড়ো তখন হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এটা জেনে রাখবা যে মোর যদি মেমোরি ইউজ করা হয় বেটার পারফরমেন্স দিবে। তোমার কিছু প্রশ্ন আসতেই পারে, যে মনে করো বলা হইলো যে একটা প্যাসেজে মনে করো বলা হচ্ছে যে দেয়ার ইজ আ লাইব্রেরি, ইন দ্যাট লাইব্রেরি আ কম্পিউটার হ্যাজ সাপোজ 4 GB RAM. In another library there are some computers they have 16 GB তোমার RAM. So পারফরমেন্স কার বেটার হবে, হ্যাঁ, বা কে পারফর্ম করবে ভালো, তখন অবভিয়াসলি অ্যান্সার হবে কি যে 16 GB RAM পিসি বা কম্পিউটার যারা রয়েছে তাদের লাইব্রেরিটা ভালো পারফর্ম করবে দেন তোমার 4 GB RAM। যত বেশি র্যাম থাকবে তত ভালো পারফরমেন্স দিবে তোমার। এটা গেল নেক্সট। আচ্ছা, ক্যাশ মেমোরির জন্য যেগুলো পড়বা সেটা হচ্ছে ক্যাশ মেমোরি বলো, প্রাইমারি মেমোরি বলো বা সেকেন্ডারি মেমোরি বলো, যাই পড়বা না কেন এক্সাম্পল তো অবভিয়াসলি পড়বা যদি এক্সাম্পল থেকে থাকে। দেন প্রস কনস বা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, বেনিফিটস, তারপর হচ্ছে তোমার কী কী লস রয়েছে ওই সবগুলো পড়তে হবে, ঠিক আছে? আর মিলিয়ে পড়বা তাহলে জিনিসটি ইজি হবে। ডিফারেন্স ওয়েতে মানে ডিফারেন্স করে করে করবা তাহলে জিনিসটি ইজি হবে। আচ্ছা, প্রাইমারি মেমোরি এক্সাম্পল কি দিয়েছিলাম? র্যাম আর রম বলেছিলাম। সো র্যাম আর রম কার মধ্যে ইনক্লুডেড? প্রাইমারি মেমোরির মধ্যে ইনক্লুডেড। আর প্রাইমারি মেমোরিকে আরেক নামে কি বলা হয়? মেইন মেমোরি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কথা সেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার এই যে এই লাইনটা, যে একটা কম্পিউটার বা একটা মিনি কম্পিউটার যাই বলো না কেন ক্যান নট রান উইদাউট প্রাইমারি মেমোরি অথবা মেইন মেমোরি, তাকে বলা হচ্ছে মেইন মেমোরি। বা আমি যদি তোমাকে যদি হিউম্যান যদি কথা যদি বলি যে আমাদেরকে ফাংশন করার জন্য ফার্স্ট অফ অল কি দরকার? একটা ব্রেন দরকার। সো ব্রেনই যদি ভালো করে যদি ফাংশন না করে তাহলে তো মনে করো যে তাকে তো কি বলা হবে? তাকে ম্যাড ডেড বলা হবে, তাই না? ভালো করে ফাংশন না করলে। সো আমাদের কম্পিউটারও তো একটা মনে করো যে ওটা তো একটা মানুষ বানাইছে, ওটাও তো একটা মানুষের মতো করে তো একটা বানানো হয়েছে। সো ওটার মেইন মেমোরি যেটা, ওইটাই যদি না থাকে কম্পিউটারটা ভালো করে পারফর্ম করবে না। মনে করো এক জায়গায় ক্লিক করবা আরেক জায়গায় মনে করো চলে যাবে, বা একটা কথা এখানে বলবো আরেকটা কথা অন্য জায়গায় মনে করো যে রাইট ডাউন হয়ে যাবে। সো কথা হচ্ছে এটা প্রাইমারি মেমোরি, মেইন মেমোরি আমার ইম্পর্টেন্ট জিনিস। তো এটা আমার, এটা যদি না থাকে কম্পিউটার চলবে না, ঠিক আছে? গেল। আর এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি থেকে ফাস্টার। আরেকটা চলে আসতেছে কি সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি ছাড়া কি কম্পিউটার চলবে? হ্যাঁ চলবে। এই যে দেখো এখানে লেখা আছে কম্পিউটার মে রান উইদাউট সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? কম্পিউটার মে রান। আরেকটা কথা দেখো, খেয়াল করে যদি দেখো এখানে কিন্তু মে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তারা কিন্তু একদম মাস্ট করে বলে নাই, অব্লিগেটরি করে বলে নাই। তারা জাস্ট বলেছে যে হতে পারে যে এটা যদি নাও থাকে কম্পিউটার তাও চলতে পারে, ঠিক আছে? প্রবাবিলিটি বলতেছে। আর ভোলাটাইল আর নন ভোলাটাইল এটা তোমরা হচ্ছে মিডের থেকে তোমরা এই ওয়ার্ডটা মানে শুনেছো আর আই গেস, তাই না? ভোলাটাইল মানে কি কে বলতে পারবা? ভোলাটাইল মানে কি? What do you understand by the word volatile? কিরে স্যার ভুলে গেছি। ভুলে গেছে বলে মনে আসতেছে না বলে। ভোলাটাইল হচ্ছে সাপোজ আমার কম্পিউটার, ল্যাপটপ, ফোন এখন যদি বন্ধ হয়ে যায়, আমার এটা যদি বন্ধ হয়ে যায়, আমার হ্যাঁ আমার ফোন বা ল্যাপটপ যেগুলো আমার বন্ধ হয়ে যাচ্ছে, সাপোজ আমি ওখানে কোনো গেম খেলতেছিলাম, ওই গেমের স্কোরগুলো দৌড় দিতেছিলাম বা একটা গেম খেলতেছিলাম, ওই স্কোরগুলো আপডেট হচ্ছিল, স্কোরগুলো বাড়তেছিল। ফোনটা ব্যাটারির কারণে বা কম্পিউটারটা ব্যাটারির কারণে যখন বন্ধ হয়ে যাচ্ছে বা ইলেকট্রিসিটির কারণে বন্ধ হয়ে যাচ্ছে, তখন আবার যখন ওপেন হবে তখন ওই স্কোরটা হারিয়ে যাবে, মুছে যাবে, ডিলেট হয়ে যাবে, ওটাকে তুমি আবার পাবা না। ওইটা হচ্ছে ভোলাটাইল। সো আমার প্রাইমারি মেমোরি হচ্ছে ভোলাটাইল, ঠিক আছে? প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি যেটা রয়েছে ওটা ভোলাটাইল। মানে কি র্যাম বা রম, যেটা র্যাম যেটা মেইনলি হচ্ছে র্যাম যদি বলি আমরা, যে তুমি হচ্ছে একটা কোনো ডকুমেন্ট খুলে রাখছো বা একটা কোনো গেম চালু করে রাখছো ফোনের মধ্যে, ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে, ফোনটা অফ হয়ে গেছে, যখন ফোনটা চালু করবা ওই পার্টিকুলার ডকুমেন্টটা ওপেন অবস্থায় থাকবে না,
বা যা যা দাগাদাগি করেছিলা, আন্ডারলাইন করেছিল, ওটা থাকবে না। ওটা তুমি যদি অটো সেভ যদি না দিয়ে থাকো, ওটা থাকবে না। আবার তুমি হচ্ছে নর্মালি গেম খেলতেছিলে, ওই গেমটাও ডিলিট হয়ে যাবে। ওই গেমটাও মনে করো যে স্কোরটা যে অনেক করে ফেলেছিলা, হাইয়েস্ট রান হাইয়েস্ট স্কোর করে ফেলেছিলা, ওইটাও আর থাকবে না। ওইটা হচ্ছে ভোলাটাইল, মানে মুছে যাবে। আর নন ভোলাটাইলটা কি? নন ভোলাটাইল হচ্ছে যেমন মনে করো যে, যেমন এই যে এক্সাম্পল দেখতে পাচ্ছ যে হার্ড ডিস্ক ড্রাইভ, সিডি, ডিভিডি। যেমন সিডি বা ডিভিডির কথা যদি বলি, তোমার সাউন্ড প্লেয়ার বা সিডি প্লেয়ার বা মিউজিক প্লেয়ার মনে করো রয়েছে। সো ওইখানে তুমি একটা সিডি ঢুকাইলাম, হ্যাঁ, সিডি এন্ট্রি করালা। ওই সিডির মধ্যে যা যা তোমার গান ছিল, ওই সিডির মধ্যে যা যা তোমার মুভিজ ছিল, কারেন্ট যদি চলেও যদি যায়, ওই সিডি প্লেয়ারটা যদি অফ হয়ে যায় বাই চান্স, ওই সিডি থেকে ওই গানগুলো কি ডিলিট হয়ে যাবে? ওই সিডিতে সাপোজ 12টা বা 24টা গান ছিল, ওই গানগুলো কি ডিলিট হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে? না, হবে না। ডিলিট হবে না। সিমিলারলি আমি মনে করো যে আমি এখন থাকবে। যেমন আমি হচ্ছে এখানে তোমাকে হচ্ছে একটা ফোল্ডার ওপেন করে বা একটা স্লাইড ওপেন করে তোমাকে আমি দেখাচ্ছি বা পড়াচ্ছি। সো এইগুলো আমার মনে করো ল্যাপটপটা যদি বা কম্পিউটারে যদি বন্ধ হয়ে যায়, এটা ডিলিট কিন্তু হবে না। ঠিক আছে? কেন? কারণ এগুলি স্টোর আছে। সো ওই কথাটা এখানে বলা হচ্ছে কি, এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ঠিক আছে? বা এদেরকে কি বলা হয়? এদের আরেকটা নাম কি? ব্যাকআপ মেমোরি বলা হয়। তুমি ব্যাকআপে পাবা। এই যে এখানে আরেকটা ওয়ার্ডও লিখে দিছে যে ডাটা ইজ পার্মানেন্টলি স্টোরড। ডাটাগুলোকে পার্মানেন্টলি স্টোর করে রাখা হয় ইভেন ইফ পাওয়ার ইজ সুইচড অফ। পাওয়ার যদি অফও যদি থাকে, তাও তোমার ওগুলো স্টোর করা থাকবে, ওটা মুছে যাবে না। এখন মুছে যাবে কখন? মুছে যাবে যদি তুমি ইন্টেনশনালি তুমি হচ্ছে তোমার হাত দিয়ে ওটাকে রিমুভ করো, তাহলে ওটা মুছে যাবে, নইলে ওটা মুছবে না। ঠিক আছে? আচ্ছা, গেল। নেক্সট হচ্ছে তোমার র্যাম আর রম, এগুলো দেখবা। তারপর আরেকটা কথা দেখবা, সেটা হচ্ছে র্যামের মধ্যে কত ধরন রয়েছে। র্যামের মধ্যে তোমার হচ্ছে দেয়ার আর 2 টাইপস অফ র্যাম। সো স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যাম। আর যা রয়েছে, যতটুকু রয়েছে ওটা পড়লেই চলবে। যেমন এখানে স্ট্যাটিক র্যাম জিনিসটা আসলে কি, ডাইনামিক র্যাম জিনিসটা আসলে কি, এটা এখানে লেখা নাই, ডিসক্রিপশনটা নাই। সো ওইটা আমার আপাতত লাগবে না। কিন্তু রমের জন্য এখানে কিন্তু ভালো করে লেখা রয়েছে, প্রত্যেকটার জন্য 3 বা 2টা লাইন করে দেওয়া রয়েছে। সো এটা আমার জন্য লাগবে, যে প্রম জিনিসটা আসলে কি, ই প্রম জিনিসটা কি, ই প্রমটা কি, এগুলো আমার লাগবে। আর এটা পড়ার টেকনিকটা কি বলেছিলাম? পড়ার টেকনিকটা হচ্ছে ফার্স্ট অফ অল কি পড়বা? প্রম। হ্যাঁ, সো রম তো জানো, রম জানো কি? রিড অনলি মেমোরি। তাহলে পিতে কি হবে? পিতে হচ্ছে তোমার প্রোগ্রামেবল। প্রোগ্রামেবল মানে কি? তাকে তুমি এডিট করতে পারো, তাকে তুমি ম্যানিপুলেট করতে পারো। ঠিক আছে? বা তাকে তুমি ঠিক করতে পারো, ওইটাকে আমরা বলছি প্রোগ্রামেবল। সো কয়বার ঠিক করতে পারো, একদম লিমিটেশন থাকবে। সো এটা মনে করো অনেক আগে এটা ছিল। সো এটা কি বলা রয়েছে? ক্যান বি মডিফাইড অনলি ওয়ান্স বাই দ্য ইউজার। একটা ইউজার দ্বারা তাকে তুমি একবারই মডিফিকেশন করতে পারবা, একবারই তাকে ম্যানিপুলেট করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতেছে কি, ডাটা ইজ নট ইরেজেবল। ডাটাটাকে তুমি ইরেজ করতে পারবা না, মানে এডিট করতে পারবা কিন্তু ডিরেক্ট তুমি মুছে ফেলতে পারবা না, ডিলিট করতে পারবা না। পার্মানেন্টলি স্টোরস ডেটা, তাকে তুমি সেখানে তোমার পার্মানেন্টলি স্টোর করা থাকবে ডেটাগুলোকে। আচ্ছা, এখন এইটা যখন তারা বানিয়ে ফেলেছিল, তারা ভাবলো কি, যে আয় হায়, আমরা হচ্ছে জাস্ট একবারই ওটাকে মডিফাই করতে পারতেছি, একবারই ওটাকে এডিট করতে পারতেছি, ডিলিটও করতে পারতেছি না। সো এরপরে যেটা আসতেছে ই প্রম, ইতে কি রয়েছে? ইরেজেবল রয়েছে। আগেরগুলো সেম, প্রোগ্রামেবল, রিড অনলি মেমোরি। সো এখানে কি করা যাচ্ছে? এখানে তুমি তাকে প্রোগ্রাম করতে পারবা, তাকে ইরেজও করতে পারবা, আর ওটাকে আবার রিপ্রোগ্রাম করতে পারবা। রিপ্রোগ্রাম মানে কি? তাকে তুমি মাল্টিপল টাইমস তুমি তাকে এডিট করতে পারবা, মডিফাই করতে পারবা। ঠিক আছে? আর এখানে তুমি তাদেরকে ইরেজ করতে পারবা কিভাবে? ইউজিং ইউভি রে বা ইউভি লাইট বা আল্ট্রাভায়োলেট লাইট, ওইটা দ্বারা তুমি তাদেরকে ইরেজ করতে পারবা। সেটা জাস্ট জেনে রাখবা। তারপরে কি আছে? লাস্টে আরেকটা নতুন যুক্ত হয়েছে, এটা কি বলা হচ্ছে? ইলেকট্রিক্যালি ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। সো তার মানে কি? তাদেরকে তুমি ইরেজ করতে পারবা, কিন্তু এখন কি হবে? আগেটা ছিল আল্ট্রাভায়োলেট রে লাগতেছিল, ইউভি রে লাগতেছিল, আর এখন তুমি কিভাবে পারতেছো? ইলেকট্রিক্যালি তাদেরকে রিমুভ করতে পারতেছো। আর এখানে বলতেছে কি, দ্য প্রসেস অফ রিপ্রোগ্রামিং ইজ ফ্লেক্সিবল বাট স্লো। ফ্লেক্সিবল মানে কি? যখন খুশি তখন তুমি করতে পারতেছো। যেমন আমাদের অনলাইন ক্লাস, আমাদের হচ্ছে রুম অ্যালোকেশন করতে লাগতেছে না, বা তোমাদের অ্যাটেন্ডেন্স আমরা নিচ্ছি না, তাই না? সো এটা কি? ফ্লেক্সিবল।
কোনো এখানে বাধা ধারা নাই, তাই না? সো এটা হচ্ছে ফ্লেক্সিবল, কিন্তু এটা কি প্রসেসটা হচ্ছে স্লো। প্রসেসটা স্লো কি, মনে করো যে তুমি বারবার এডিট করতেছো, ওটা আবার সেভ হচ্ছে, আবার ওটাকে আবার খুলতেছো, আবার খোলার জন্য ওপেন করার জন্য আবার কিছু সময় ব্যয় হচ্ছে, আবার তাকে এডিট করতেছো, আবার কিছু সময় ব্যয় হচ্ছে। সো এটা একটু স্লো রেটে কাজ করবে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে, এটা মিলিয়ে পড়বা, মিলিয়ে পড়লে জিনিসটা মনে করো ইজি হয়ে যাবে। এটা গেল। আর আরেকটা কথা, রম জিনিসটা আসলে কি, বা রমটা কখন তোমার লাগে এটা মনে রাখবা হচ্ছে, তুমি তোমার কম্পিউটার বা তুমি তোমার ফোন যখন কিনছো, ফার্স্ট মনে করো যখন ওপেন করলা, ওপেন করার সাথে সাথে দেখবা যে অ্যান্ড্রয়েডের লোগোটা চলে আসতেছে, রিয়েলমির লোগোটা চলে আসতেছে, শাওমির লোগোটা চলে আসতেছে, বা আইফোনের লোগোটা চলে আসতেছে। তুই যে চলে যে আসলো, ওটা কেন আসছে? কারণ তাদের তাদের রমের ভিতরে আমি হচ্ছে আমার ম্যানুফ্যাকচারার যখন আমি ফোনটা বানাইছি বা আমার কম্পিউটারটা যখন বানাইছি, তখন থেকে আমার ওটা ইনস্ট্রাকশন প্রোগ্রামটা করে দেওয়া রয়েছে যে এটা হচ্ছে এইভাবে করে কাজ করবে। ফার্স্টে এতক্ষণ সময় লাগে, তাকে লোগোটা দেখাবেন, তারপরে ওকে একটা ওয়েলকাম বা কিছু একটা জিনিস বলবেন, তারপর ডেট অ্যান্ড টাইম দিবেন, তারপরে আপনি ওপেন করবেন। আমি তাকে ওইভাবে করে সিস্টেম, মানে সিস্টেম ওয়াইজ আমি তাকে ডেভেলপ করে ফেলছি। ওইগুলো আমার র্যামের মধ্যে আমার মানে নিয়োজিত থাকে, বা র্যামের মধ্যে আমার থাকে আর কি। বুঝা গেল? আর র্যাম হচ্ছে তোমার এটা গেল রম। আর র্যাম হচ্ছে তোমার তুমি যা যা ফাইলটাকে ইউজ করতেছো, মনে করো মাল্টিপল মানে একটা কোনো ফোনে তুমি অনেকগুলো অ্যাপ্লিকেশন চালু অবস্থায় রাখছো, ওইটা হচ্ছে তোমার র্যাম মানে হ্যান্ডেল করতেছে। যেমন এখানে আমি দেখো কতগুলো জিনিস আমি চালু অবস্থায় রেখেছি বা ওপেন করা অবস্থায় রেখেছি। তো এগুলো কার মধ্যে এখন স্টোর আছে? র্যামের ভিতরে স্টোর আছে। যখন এগুলো ডিলিট করে দিব, র্যাম আমার স্পেস জায়গা খালি করে ফেলবে, ঠিক আছে? আর রমটা কি, রমটা হচ্ছে যখন তোমার এই যে সিস্টেম যেগুলো তোমার ইউজ করছো, যেমন তোমার হচ্ছে ডেট অ্যান্ড টাইম যদি বলো, বা ওয়াইফাই যদি বলো, বা তোমার চার্জ হচ্ছে নাকি না হচ্ছে, বা সাউন্ডটা কেমন শো করবে, এগুলো হচ্ছে তোমার রমের ভিতরে স্টোর থাকে, রমের ভিতরে প্রোগ্রাম থাকে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এই ছবি তো আমাদের লাগবে না, কিন্তু চিনে রাখবা আর কি, জিনিসগুলো চিনে রাখবা। আর র্যাম রমের ডিফারেন্সটা দেখবা, প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি ডিফারেন্সটা দেখবা। ওইটা তোমাদের মিডের সময় আই গেস ছিল। আর এটা তো আমি গেস বলেছিলাম যে যে কোনো কিছুই ভালো ওয়েতে পড়ার টেকনিকটা হচ্ছে তুমি হচ্ছে প্রপার অ্যালাইনমেন্ট করে, প্রপার অর্গানাইজ করে, প্রপার ফার্নিশ করে তাকে যদি তুমি যদি পড়ো বা লেখো, তাহলে তোমাকে মনে করো যে টিচাররাও মার্কস ভালো দিবে, ঠিক আছে? সো এখানে এই যে ডিফারেন্সটা দেওয়া রয়েছে, এখানে বলে দিয়েছে কি ক্যারেক্টারিস্টিক্স বা কিছু পয়েন্টস, বুলেট পয়েন্টস লিখে দেওয়া রয়েছে যে ডেফিনিশন স্ট্যান্ডস ফর কি, বা এখানে তুমি দিতে পারো কি অ্যাব্রিভিয়েশন দিতে পারো, অ্যাব্রিভিয়েশন ফরম্যাট কি বা অ্যাক্রোনিম ফরম্যাট কি, এগুলো দিতে পারো আর কি। এগুলো দিয়ে দেন তুমি হচ্ছে আবার লাস্টে দিবা কি এক্সাম্পল দিতে পারো, যে কোনটার এক্সাম্পল কি বা কোনটা টাইপস কি, এগুলো দিলাম। তো এগুলো এইভাবে করে পড়বা, লিখবা, তাহলে মার্কস ভালো পাবা। নেক্সট হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর জন্য যেটা বলেছিলাম, এগুলো ডায়াগ্রামগুলো আমার ইম্পর্টেন্ট। কোন ডায়াগ্রামগুলো? টোপোলজি ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্ট। আর নেটওয়ার্ক যখনই কথাটা আসতেছে, নেটওয়ার্ক যেমন তোমরা একটা কোথায় রয়েছো, তোমরা একটা ব্যাচে রয়েছো, তোমাদের মধ্যে একটা কি রয়েছে, একটা বন্ড রয়েছে, বা একজন আরেকজনকে বুঝো, বা একজন আরেকজনকে চিনো, নাম হলেও জানো। তো এটা মানে কি, তোমরা একটা নেটওয়ার্কের মধ্যে আসো, তোমরা একটা নেটওয়ার্কের দ্বারা একটা কানেকশনের মধ্যে আসো, একটা কমিউনিকেশনের মাধ্যমে আসো। যেমন একটা কথা একজনকে বললে তোমরা মনে করো যে তোমাদের ফ্রেন্ডকেও তুমি বলতে পারতেছো, তার মানে কি তোমাদের মধ্যে ইনফরমেশন বা ডেটা আদান প্রদান হচ্ছে। আদান প্রদান মানে কি, ট্রান্সমিশন হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। আর ট্রান্সমিট যখন ওয়ার্ডটা চলে আসতেছে, তখন মনে রাখবা বা মনে মানে রাখা উচিত দুইটা ওয়ার্ড। সেটা হচ্ছে তোমার কি কি, সেন্ড অ্যান্ড রিসিভ, ঠিক আছে? সেন্ডও করা যাবে বা রিসিভও করা যাবে। ওই যে বাংলায় বললাম কি আদান প্রদান করা যাবে। সো ডাটা কমিউনিকেশন মানে হচ্ছে কি, তুমি ট্রান্সমিট করতে পারবা ডেটাকে, মানে সেন্ড করতে পারবা, রিসিভ করতে পারবা, আর বিটুইন টু অর মোর কম্পিউটার্স। এখন আরেকটা কথা, এটা মনে রাখার জন্য মানে সব কিছুই মনে রাখার জন্য একটা স্মার্টার ওয়ে থাকে, মুখস্থ বিদ্যা করলে তো হয় না। সো কমিউনিকেশন করার জন্য, নেটওয়ার্ক বিল্ড করার জন্য, তুমি তো নিজের সাথে কমিউনিকেশন করতে পারবা না, নিজের সাথে নেটওয়ার্ক বিল্ড করতে পারবা না। ওটার জন্য তোমাকে আরেকজনকে লাগবে। সো আরেকজন কাকে লাগতেছে? তোমার কম্পিউটারকে লাগতেছে। সো মানে দুইজন বা তার বেশি জনের কম্পিউটার মিলে মিশে তাদের মধ্যে কি হবে, কোনো একটা ডেটা আদান প্রদান হবে, ট্রান্সমিট হবে, তাহলে সেটা হচ্ছে তোমার কমিউনিকেশন সৃষ্টি হবে, একটা নেটওয়ার্ক বিল্ড হবে, ঠিক আছে?
আর নেটওয়ার্কটা কি, নেটওয়ার্কটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক হচ্ছে অ্যালাউ করবে কম্পিউটারকে টু এক্সচেঞ্জ ডেটা, ঘুরে ফিরে আবার সেম কথাটাই বলতেছে। আর এটা হচ্ছে তোমার কিসের ছবি, ক্লাউডের ছবি। যেমন আমি মনে করো যে এখন একটা ক্লাস নিতেছি, এই ক্লাসটা নেওয়ার পরে তোমার কি হবে, রেকর্ডিংটা যে চালু আছে এই রেকর্ডিংটা সাপোজ আমার ফোনেই মনে করো বা ল্যাপটপেই মনে করো যে স্টোর হয়ে থাকে, তাই না? আরেকটা ওয়ে কি ছিল, আরেকটা ওয়ে ছিল সাপোজ তুমি মনে করো আগে যেটা ছিল সেটা হচ্ছে মনে করো যে আমরা গুগল মিটে এখানে আমাদের রেকর্ডিং ছিল, যে এখানে একটা রেকর্ডিং ছিল, তো রেকর্ডিংয়ে ক্লিক করলে আমার হচ্ছে গুগল ড্রাইভে হচ্ছে গিয়ে আমাদের এই যে ড্রাইভটা যেটা রয়েছে ড্রাইভে গিয়ে আমার ওটা স্টোর হয়ে থাকতো অটোমেটিক্যালি, আমার আলাদা করে স্টোর করা লাগতো না। কিন্তু এখন কি করা লাগতেছে, এখন আমার আলাদা করে স্টোর করা লাগতেছে। তো এটা বলার রিজনটা হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে আমি যা যা কাজ করব, যা যা কমিউনিকেশন করব কোনো একটা অর্গানাইজেশনে, কোনো একটা অফিসে, সব ডেটাগুলো, সব কথাগুলো ক্লাউডে গিয়ে স্টোর হবে। মানে মনে করো গুগল ড্রাইভের মতো করে একটা জায়গায় গিয়ে স্টোর হবে। ওটার জন্য আমাকে তাদের অফিসে যাওয়া লাগতেছে না, সেই গুগলের আমার মনে করো ইউএসএতে যাওয়া লাগতেছে না, আমি বাংলাদেশে বসে, ঢাকায় বসে বা চট্টগ্রামে বসে আমি ওটা কাজটা করতে পারতেছি, ওটা ডিরেক্ট ক্লাউডে গিয়ে স্টোর হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর নেক্সট হচ্ছে কি ওয়েবসাইট বলতে কি মানে এটার পৃথিবীর চিহ্নটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর কি। ঠিক আছে? যেটা হচ্ছে www বলে আর কি। ঠিক আছে? যে কোনো একটা ওয়েবসাইটে গেলেই লেখা আসে না, যেমন ফেসবুকের জন্য লেখা আসে কি www.facebook.com চলে আসে। তো ওটা হচ্ছে www এর মধ্যে তোমার স্টোর আছে আর কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে স্টোর আছে আর কি। ঠিক আছে? ওই গেটওয়েতে তোমার যাচ্ছে আর কি। নেক্সট রয়েছে কি তোমার নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কের একটা বড় একটা বা ভালো একটা উদাহরণ বা এক্সাম্পল হচ্ছে কি, এক্সাম্পল হচ্ছে তোমার ইন্টারনেটের সাহায্যেই তুমি মনে করো যে ক্লাস করতে পারতেছো বা ক্লাসে জয়েন করতে পারতেছো বা একটা নেটওয়ার্ক বিল্ড হচ্ছে। আর এই নেটওয়ার্কটা কি আইদার ওয়্যার্ড আছে বা ওয়্যারলেস আছে। যেমন এখন আমরা যদি যেমন কমিউনিকেশন করতেছি, কথা বলতেছি, কেউ হয়তো বা কি ইউজ করতেছো, ইয়ারপড ইউজ করতেছো, কেউ কি ইউজ করতেছো, ওয়্যার্ড কেবল তোমার ইয়ারফোন ইউজ করতেছো। তো তার মানে কি, ওই যে নেটওয়ার্ক, ওই কমিউনিকেশন তুমি যে করতেছো, কথা যে বলতেছো, তোমাকে যে তোমার সাউন্ড যে অডিবল যে হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, ওয়্যারও থাকতে পারে বা ওয়্যারলেসও থাকতে পারে। ঠিক আছে? যেহেতু আমাদের এখন ডিজিটাল এরা চলতেছে। দেন তারা বলতেছে হচ্ছে ওয়্যারলেস ওগুলো কিভাবে কাজ করে। সো এটা একটা আসতে পারে, তোমার এক্সামে আসতে পারে কি, যে ওয়্যারলেস নেটওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, তো তখন তুমি লিখবা কি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, শেষ। ওখানে তোমার লিখতে হবে না যে রেডিও ওয়েভ কিভাবে কি করতেছে, মাইক্রোওয়েভ কিভাবে কি করতেছে, স্যাটেলাইট কিভাবে কি করতেছে, এত কিছু লিখতে হবে না। জাস্ট আসলে ছোট করে আসতে পারে, 1-2 মার্কের জন্য বেসিক কিছু আসতে পারে। ঠিক আছে? আর এই সায়েন্টিস্টটার নামটা জানতে পারো, যে গ্লোবাল এরিয়া নেটওয়ার্কটা কে আইডিয়া দিছিল বা কত সালে দিছিল, এগুলো পড়তে পারো আর কি, জানার জন্য আসতেও পারে। বাকির উত্তর তোমরা জানো যে তোমাদের পার্টিকুলার টিচার কি কি দিবে না দিবে, তোমরা ভালো করে জানো, ডেট দেয় নাকি না দেয়, বা কোনো সায়েন্টিস্ট বা কারো নাম তার জানতে চায় নাকি না, যেহেতু তুমি জানো, তাই না? তো তার বলবো না। নেক্সট হচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের জন্য যেটা পড়বা সেটা হচ্ছে নেটওয়ার্ক দ্বারা, ইন্টারনেট দ্বারা কোন কোন অ্যাপ্লিকেশন চালনা করা যেতে পারে, কি কি কাজ করা যেতে পারে। যখন এখন আমরা কি করতেছি, একটা কনফারেন্স করতেছি, মনে করো ভিডিও, বা একটা স্ট্রিমিং করতেছি, বা মেসেজিং করতেছি, বা ডাটা ব্যাকআপ থাকতেছে, বা ইমেইল করতেছি, এগুলো সবগুলো কি নেটওয়ার্কের দ্বারা মানে ইউজ টু, বা নেটওয়ার্কের দ্বারা কানেক্টেড আছে, বা নেটওয়ার্কের দ্বারা তোমার তাদের হচ্ছে ইউজ হয় আর কি। এরপর রয়েছে নেটওয়ার্ক, কয় ধরনের নেটওয়ার্ক রয়েছে। ঠিক আছে? সো এখানে অনেক বইয়ে ডিফারেন্ট বই এক এক ধরনের লেখা থাকে। সো আমাদের এখানে লেখা রয়েছে 3টা ধরনের, আমরা 3টা ধরনেরই পড়ব। ঠিক আছে? যেমন বিসিএস এর পরীক্ষায় তোমার আরেকটা ছিল প্যান ছিল, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ছিল। সো প্যানটা এখানে নাই, সো প্যানটা আমরা পড়বো না, আমরা এখানে 3টাই পড়বো। সো এখানে বলতেছে কি ল্যান। সো ল্যানটা কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল মানে কি, তোমার বাসা বাড়িতে যেটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে? একটা বিল্ডিংয়ে যেটা তুমি পাবা ওটা হচ্ছে তোমার ল্যান। একটা এরিয়াতে, একটা বাসায় তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি ল্যান। যেমন আমি তোমাদেরকে একটা ডায়াগ্রামও মনে হয় দেখাইছিলাম, একটা ডায়াগ্রাম বলছিলাম কি, যে তোমার হচ্ছে এটা হচ্ছে কি, এটা সাপোজ একটা বিল্ডিং, সো এখানে থাকবে কি তোমার ল্যান থাকবে। ঠিক আছে? তারপর তোমার মনে করো ম্যানটা কি হবে, ম্যানটা হবে হচ্ছে তাদেরকে নিয়ে যেটা হবে, মনে করো এখানে আরো কিছু আমার ল্যান্ড রয়েছে, এখানে মনে করো আরো কিছু বিল্ডিংস রয়েছে, আরো কিছু ল্যান্ড রয়েছে। সো এতগুলো ল্যান্ডকে নিয়ে তারা কি বিল্ড আপ করবে, তারা হচ্ছে ম্যান বিল্ড আপ করবে। এখানে কি হবে, এখানে ম্যান হবে।
আর অনেকগুলো ম্যান মিলে তারা কি বিল্ড আপ করবে, তারা হচ্ছে ওয়ান বিল্ড আপ করবে, ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা বিল্ড আপ করবে। সো ওটা কি ওয়াইজ, এটা হচ্ছে সিটি ওয়াইজ। আর ম্যানটা কি ওয়াইজ, ম্যানটা হচ্ছে তোমার সরি ওয়ানটা হচ্ছে তোমার কান্ট্রি ওয়াইজ, ম্যানটা হচ্ছে তোমার সিটি ওয়াইজ মানে শহর ওয়াইজ, আর ল্যান্ডটা হচ্ছে তোমার বিল্ডিং ওয়াইজ। তোমার বাসায় যেই তোমার রাউটার বা ওয়াইফাই যেটা তুমি ইউজ করতেছো বা যে ইন্টারনেটটা ইউজ করছো ওটা হচ্ছে তোমার ল্যান্ড, ঠিক আছে। আর অনেকগুলো বিল্ডিং, মনে করো যে চিটাগাং সবগুলো মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ম্যান, ঠিক আছে, মেট্রোপলিটন যেটা বলা হয়। আর পুরা চিটাগাং, পুরা ঢাকা, পুরা সিলেট, পুরা রাজশাহী এগুলো মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ওয়ান। আচ্ছা গেল, সেগুলো দেখবা কোনটা কতটুকু স্পিডে আসে না আসে ওটা দেখবা। আর একটা কথা, এটাও মনে রাখার টেকনিকটা কি, ল্যান, যখন আমি বলছি ল্যান, দেখো তারা কি আছে, তারা খুব কাছাকাছি আছে না, বিল্ডিং গুলো কি খুব কাছাকাছি না। আর এখন তো তোমার মনে করো যে গাছ গুচ্ছ তো কেটে ফেলতেছে, তাই না, ট্রি সব কেটে ফেলতেছে, শুধু বিল্ডিং আর বিল্ডিং। সো একটা বিল্ডিং এর মধ্যে আমি যদি কমিউনিকেশন যদি বিল্ড আপ করতে চাই, ডাটা ট্রান্সমিট যদি করতে চাই, এক্সচেঞ্জ ডেটা যদি করতে চাই, তাহলে তাদের স্পিডটা কি হবে, খুব হাই হবে না, একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং। যেমন স্পাইডারম্যান যদি এখানে যদি ছেড়ে দেই, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এসে লাভ লাভ দিয়ে চলে যেতে পারবে। সো হাই স্পিড কমিউনিকেশন এখানে থাকবে, ঠিক আছে। আর এটা ওন্ড বাই কি সিঙ্গেল অর্গানাইজেশন বা একটা সিঙ্গেল বিল্ডিং এর মধ্যে থাকবে। আর এটা খুব কাছাকাছি থাকে, মানে ক্লোজ টু ওয়ান অ্যানাদার থাকে। এটা গেল। নেক্সট হচ্ছে মেট্রোপলিটন যেটা ছিল, এটা দেখবা, এটার এক্সাম্পল গুলো দেখবা যে মাল্টিপল রাউটার, মাল্টিপল সুইচ, মাল্টিপল হাবস থাকতে পারে। আর ওয়েনের এক্সাম্পল হচ্ছে তোমার ইন্টারনেট দ্বারা পুরা আমাদের বিশ্ব বা পুরা আমাদের সবকিছু কানেক্টেড রয়েছে, ওটা হচ্ছে ওয়ান। এটা গেল। তারপর হচ্ছে ল্যান্ড ভার্সেস ওয়ানটা দেখতে পারো, ডিফারেন্স আসতে পারে। যে কোনো জায়গায় যে কোনো মানে কর্নারে তুমি যেখানেই তুমি ডিফারেন্স পাবা না কেন, ডিফারেন্সটা দেখবা, কারণ ডিফারেন্স অনেক জনের মনে করে ইম্পর্টেন্ট, মানে বলতে পারো হচ্ছে মানে পছন্দ ওয়াইজ তোমার একটা প্রশ্ন আসতেই পারে যে এটার সাথে ডিফারেন্সটা দাও, কারণ ডিফারেন্স দাও ইজি, ঠিক আছে, তখন তার মাথা থিঙ্ক করা লাগে না, জাস্ট ডিফারেন্স পাইলাম দিয়ে দিলাম, তোমার জন্য ডিফারেন্সটা এই ডিফারেন্সটা লাগবে। কিন্তু কাকে বলে, তারপর হচ্ছে লাইব্রেরিতে এতগুলো কম্পিউটার আছে, কয়টা কেবল লাগবে, ওগুলোর জন্য আমাকে কি করতে হবে, ওগুলোর জন্য একটা টিচারকে থিঙ্ক করতে হবে না যে প্রশ্নটা কীভাবে বিল্ড করা যায়। এটা গেল। নেক্সট হচ্ছে টোপোলজি, এটা তোমরা হচ্ছে আইসিডিতে দেখেছিলা। টোপোলজি মেইনলি যেই বেসিক কথাটা মনে রাখবা সেটা হচ্ছে কিভাবে আমার নেটওয়ার্কটাকে সাজানো গুছানো হয়, ওইটা হচ্ছে আমার টোপোলজি, ঠিক আছে। সোজাসুজি সাজাবা নাকি ঘুরিয়ে সাজাবা নাকি সার্কুলার ওয়েতে সাজাবা নাকি রেক্ট্যাঙ্গুলার ওয়েতে সাজাবা, কিভাবে সাজালে ভালো হয়, কিভাবে সাজালে তোমার কম খরচে তোমার কম ওয়্যারস লাগতেছে, কম তার লাগতেছে, কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে তোমার কানেকশনটা নষ্ট হচ্ছে না, ওইটা হচ্ছে আমার নেটওয়ার্ক টোপোলজি, ঠিক আছে। এক একটা এক এক ধরনের রয়েছে, সেটা দেখবা, পড়বা। আর কোনটার প্রস অ্যান্ড কনস, যে বললাম প্রস কনস ডিফারেন্স কম্প্যারিজন, এগুলো অনেক আসেই নর্মালি, এগুলো দেখবো। আর এখান থেকে একটা ম্যাথ মনে হয় তোমাদের টিচার বলেছিল না, ম্যাথ তোমাদের টিচার বলছিল, জি স্যার। হ্যাঁ বলছিল। সো কতগুলো ওয়্যারস তোমার লাগবে, সো আসতে পারে। যেমন আমি বলেছিলাম হচ্ছে যে কোনো একটা লাইব্রেরিতে কোনো একটা জায়গায় তোমার মনে করো যে 30 নাম্বার অফ পিসিস ইনস্টল করা হলো, 30 নাম্বার অফ পিসিস যেহেতু আনছো তুমি, এখন আমি মনে করো যে কোন একটা ডিপার্টমেন্ট হতে পারে, জার্নালিজম হতে পারে, তোমার টেক্সটাইল বা হতে পারে সিভিল, তাদেরকে বললাম তোমরা অ্যারেঞ্জ করো দেখি ওই 30টা পিসিসকে এমনভাবে অ্যারেঞ্জ করো যাতে করে ওইখানে একটা মেশ পাওয়া যায়, বা তাদের মধ্যে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল অন্য কম্পিউটার যাতে করে চলতে পারে, এইভাবে করে একটা ইফিশিয়েন্ট ওয়েতে তুমি মানে ইউজ করো। একটা কোনো মানে কতগুলো তার লাগবে আমার নির্ণয় করে দাও, তখন তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ঠিক আছে। এনটা কি, নাম্বার অফ তোমার নাম্বার অফ তোমার হচ্ছে কম্পিউটার্স বা ডিভাইসেস। সো এখানে তুমি 30 লিখবা, ভিতরে 30 লিখবা, সো ওইভাবে করে ক্যালকুলেশন করে যত পাবা ওইটা হচ্ছে তোমার নাম্বার অফ কেবলস বা নাম্বার অফ ওয়্যারস। এটা গেল। তারপরে রয়েছে ট্রি, এগুলো দেখবা। আচ্ছা, তারপরে রয়েছে নেটওয়ার্ক হার্ডওয়্যার। সো নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন পড়ছো, কীভাবে তুমি নেটওয়ার্কটাকে ইউজ করতে পারতেছো বা নেটওয়ার্কের সাহায্যে তুমি কোন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করতে পারছো পড়লা। এখন কোন হার্ডওয়্যার দ্বারা তুমি নেটওয়ার্কটাকে ইউজ করতে পারতেছো, তোমার রাউটার লাগবে, তোমার সুইচ লাগবে, তোমার রিপিটার লাগবে, মডেম লাগবে। সো এগুলো কোনটা কী জিনিস এগুলো দেখবা, ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এনআইসি কার্ড, মডেম
অন্য জিনিস। আবার নেটওয়ার্ক লিঙ্কিং ডিভাইস নেটওয়ার্কটাকে কানেকশন করে দিচ্ছে, ব্রিজ করে দিচ্ছে, বা তাদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড করে দিচ্ছে কি নিচেরগুলো, এগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস না, এগুলো কিন্তু একই জিনিস। তারা নর্মালি তাদের সবার কাজ কি, তাদের সবার কাজ হচ্ছে নেটওয়ার্ক লিঙ্কিং ডিভাইস তারা সবাই। সো তোমার জন্য যদি আসে হাবের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স লেখো, সুইচের ফাংশনস লেখো, যাই আসুক না কেন, তোমার একটা কিন্তু কমন আসতেছে কি সবগুলোর জন্য, এই লাইনটা কিন্তু ইউজ করতে পারো কি নেটওয়ার্ক লিঙ্কিং ডিভাইস, নেটওয়ার্ক লিঙ্কিং ডিভাইস। সো ওইটার জন্য আলাদা করে তোমার সবগুলো কিন্তু পড়া লাগতেছে না, জাস্ট এটা লিখবা সবগুলো লাইনে হয়ে যাবে, তাই না? হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? হ্যাঁ। হ্যাঁ। বাকিরা কই, ঘুমাইতেছে নাকি চ্যাটিং করতেছে? আছে স্যার, সবার আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটা রয়েছে, সো এটা হচ্ছে কি, এটা একটা সার্কিট। আর সার্কিট যখন, যেখানে সার্কিট ওয়ার্ডটা লেখাটা দেখবা বা পাবা ফিউচারে বা সামনে যখনই পাবা, সার্কিট লেখাটা দেখলে মাথায় রাখবা সাইকেল অথবা সার্কেল অথবা গোল বৃত্তাকার কিছু একটা। সো তার মানে কি, তাদের মধ্যে একটা সার্কুলার একটা কিছু হবে, ওটাকে বলা হচ্ছে সার্কিট, ঠিক আছে? সো এই এনআইসি কাজটা কি করে? এনআইসি কাজটা করে হচ্ছে কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে কানেকশন করতে সাহায্য করে দেয়, বা কম্পিউটার টু কানেক্ট ইট টু দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কের সাথে কানেকশন বিল্ড আপ করতে সাহায্য করে দেয়। যেমন আমার এই যে কম্পিউটারে বা ল্যাপটপে আমার যে এনআইসি কার্ড বা এনআইসি যে রয়েছে, তাই আমি কি করতে পারতেছি, ইন্টারনেটটাকে ইউজ করতে পারতেছি, নেটওয়ার্কটাকে ইউজ করতে পারতেছি, নাইলে আমি পারতাম না, বুঝছো? বা তোমার ফোনের মধ্যে এনআইসি মনে করো রয়েছে জন্য তুমি ওটাকে কি ইউজ করতে পারতেছো, তুমি এখানে ইন্টারনেটটাকে ইউজ করতে পারছো, নেটওয়ার্কটাকে ইউজ করতে পারতেছো। কিন্তু আগের ফোনগুলোতে মনে করো যে অনেক হ্যাসেল করা লাগতো, অনেক কাজকর্ম করা লাগতো, দেন মনে করো যে অনেক আমার ইফিশিয়েন্ট ওয়েতে আমার রান টান হইতো, জাভা বা সিম্বিয়ান ফোন যেগুলো ছিল। কিন্তু এখন অনেক ইজি হয়ে গিয়েছে, ঠিক আছে? এরপরে কি রয়েছে তোমার, এরপরে রয়েছে হচ্ছে তোমার মডেম। মডেমটা কি? মডেমটা হচ্ছে জাস্ট তোমার পেন ড্রাইভের মতোই দেখতে। যেমন আমি যদি তোমাদেরকে, তো তখন তো নেটওয়ার্ক ছিল না, এখন তো আমাদের ইন্টারনেটটা আছে। সো মডেমের চেহারাটা হচ্ছে তোমার, হ্যাঁ মডেম হচ্ছে তোমার জাস্ট লাইক তোমার পেন ড্রাইভ যেমন বলেছিলাম না, পেন ড্রাইভ, ওই পেন ড্রাইভের মতোই হচ্ছে মডেমটা দেখতে, কিন্তু শেপটা একটু বড় হয়। আর এটার ভিতরে কি থাকে, এটার ভিতরে তোমার একটা সিম থাকে। ওই সিমের একটা কি হবে, ওই সিমে একটা অবভিয়াসলি একটা নাম্বার হবে। ওই নাম্বারের মধ্যে আমি হচ্ছে কি ভরি, একটা টাকা, একটা রেঞ্জ, একটা অ্যামাউন্ট ভরি, জিবি বা কিছু যদি আমি ভরি, ভরার পরে ওইটা আমি যদি কম্পিউটার বা ল্যাপটপে যদি লাগাই, তাহলে আমি কি ইউজ করতে পারবো, তাহলে আমি ওই পার্টিকুলার ডিভাইসে আমি হচ্ছে ইন্টারনেটটা পেয়ে যাব, ঠিক আছে? ওটার জন্য আমার হটস্পট, ওয়াইফাই টেফাই এত কিছু আমার লাগবে না, ওটা আমি ইজিলি ইউজ করতে পারবো তখন আমি, ঠিক আছে? আর এখন অনেকে ইউজ করে না, কারণ এখন সব জায়গায় তোমার মনে করো যে ওয়াইফাই সিস্টেমটা চলে আসছে, বা হটস্পট জিনিসটা ভালোভাবে চলে আসছে, তো এখন অনেকে ইউজ করে না, কিন্তু আগে অনেকে মনে করো যে ইউজ করতো, ঘরে ঘরে মনে করো থাকতো এটা, ঠিক আছে? ইন্টারনেটকে ইউজ করার জন্য আমরা মডেমটাকে ইউজ করি আর কি নর্মালি। আর মডেমটা নর্মালি কি কাজ করে? নর্মালি তার হচ্ছে অবভিয়াসলি আমাকে নেটওয়ার্কটা বিল্ড করতে সাহায্য করতেছে, নেটওয়ার্ক লিঙ্কিং ডিভাইস এটা। আর এটা হচ্ছে কি করতেছে, এটা হচ্ছে তোমার কনভার্ট করতেছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে, আবার ডিজিটালকে অ্যানালগে। এখন বলবো এটা স্যার করে লাভটা কি? লাভটা হচ্ছে তোমার, কম্পিউটারটা কি, কম্পিউটারটা হচ্ছে আমার ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস মানে কি? ডিজিটাল ডিভাইস মানে হচ্ছে দ্যাট অনলি আন্ডারস্ট্যান্ড জিরোজ অ্যান্ড ওয়ান্স, তাই না? অন্য কোনো কিছু বাদে সে জাস্ট জিরোজ আর ওয়ান্সই বুঝে। তাকে তুমি রহিম, করিম, জব্বর যাই কিছু দাও না কেন, সে ওটাকে জিরো আর ওয়ানে ট্রান্সমিট করে নিবে, তারপর সে হচ্ছে ওটাকে নিয়ে কাজকর্ম করবে। সো তুমি বাইরের দিন দুনিয়া থেকে তুমি হচ্ছে অ্যানালগ ওয়াইজ তুমি সিগন্যাল দিচ্ছ, ঠিক আছে? তারপর সে কি করবে, মনে করো 2.9 সাপোজ তাকে দিছো, 2.9 একটা কোনো নাম্বার তাকে দিছো, সে তো ওটা বুঝবে না, সে ওটাকে 0101 এগুলোতে কনভার্ট করে নিবে, মানে কি ডিজিটাল সিগন্যালে ট্রান্সমিট অথবা কনভার্সন চালিয়ে নিল। এরপর সে কি করবে, তার মধ্যে ডিজিটাল সিগন্যাল আছে, তারপর ওইখান থেকে যখন তুমি প্রিন্ট কপি বের করবা, বা ওইখান থেকে যখন তুমি ডেটাটাকে বা ইনফরমেশনটাকে যখন তুমি বের করবা, তখন ওটা কিভাবে বের হবে, তখন ওটা অ্যানালগ ওয়াইজ বের হবে, ঠিক আছে? ওই জন্য বলা হচ্ছে কি, এটা তোমার অ্যানালগটাকে ডিজিটাল করতে সাহায্য করে, আর ডিজিটালকে অ্যানালগ করতে সাহায্য করে। আর এই যে বলেই দিয়েছে কম্পিউটারটা কি করে, কম্পিউটার ক্রিয়েটস ডিজিটাল সিগন্যাল, বাট নেটওয়ার্কের কি রয়েছে, নেটওয়ার্কের অ্যানালগ সিগন্যাল রয়েছে, ঠিক আছে? যেমন তুমি যদি খেয়াল করে যদি দেখো, ফ্যানের রেগুলেটর কখনো দেখছো?
দেখছো তো আই গেস ফ্যানের রেগুলেটর বাড়ায় কমায় যে ফ্যান 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 কিরে হ্যাঁ স্যার দেখছি স্যার, ভিতরে হ্যাঁ স্যার, যে একটা দেখছি, মেশিন কিভাবে থাকে চুপ করে আছে মনে হচ্ছে সবাই শীতে আছে ও ফ্যানের রেগুলেটর ওই তখন কি হয় তুমি বাড়াতে কমাতে পারো কিন্তু হ্যাঁ মানে অল্প একটু বাড়াচ্ছ অল্প একটু কমাচ্ছ করতে পারতেছো সো ওইটা কি তোমার ওইটা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল কিন্তু কিছু কিছু ফ্যান রয়েছে ওইখানে কি ওইখানে জাস্ট আইদার ওয়ান অথবা জিরো আইদার একদম হাই যাবে অথবা লোতে থাকবে তাদের মধ্যে তুমি মাঝে কোনো পয়েন্ট মাঝে কোনো বিন্দু মাঝে কোনো ডাটা বা মাঝে কোনো তুমি ডিজিটস পাবা না ওইটা হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যাল আর মডেমটা কি করে মডেমটা তোমার ইন্টারমিডিয়ারি ডিভাইস হিসেবে কাজ করে মানে যে কম্পিউটার আর নেটওয়ার্কের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিতে সাহায্য করে কারণ কম্পিউটার হচ্ছে ডিজিটাল আর নেটওয়ার্ক হচ্ছে আমার অ্যানালগ তাই তাদের মধ্যে একটা সম্পর্ক তো তৈরি করতে হবে নাহলে আমি তাদেরকে ইউজ করবো কীভাবে তাদেরকে একটা ইউজ করার জন্য আমার মডেমটাকে ইউজ করি ওই যে বললাম যে ইন্টারনেটটাকে ইউজ করার জন্য আর হাফটা কি হাফটা হচ্ছে তোমার এটা হচ্ছে দেখবা এটার এক্সাম্পল তো দিয়েছিলাম ঠিক আছে তোমাদের ক্লাসে তোমাদের টিচার যে এক্সাম্পল দিছিল ওটা মনে রাখবা বা যারা ছিল না তার ওই এক্সাম্পলটা অন্যদের বলবা ওটা তো আমাদের লাইভে তো আর তো বলতে পারবো না তাই না তো এটা তোমরা মনে রাখবা ঠিক আছে বুঝা গেল আনান আনান তো হাসতেছে মনে হয় মনে মনে আচ্ছা এরপরে রয়েছে কি সুইচ সুইচও দেখবা জি স্যার বোঝা গেছে হ্যাঁ আনানের মনে আছে আচ্ছা খেলা দেখতেছে স্যার। ইয়েস তারপর রয়েছে রাউটার রাউটার হচ্ছে কি রাউটার হচ্ছে তোমার বাসা বাড়িতে যেটা তুমি ইউজ করতেছো আর আরেকটা কথা সেটা হচ্ছে রাউটার যখন আমরা বলতেছি এটাও শিখে রাখা উচিত যেমন আমাদের সিআর তো অনেকবার প্রশ্ন করছে না যে আমরা কেন পড়তেছি কেন পড়তেছি কেন পড়তেছি হ্যাঁ কেন পড়তেছি কেন পড়তেছি ওকে আমি বলি কেন পড়তেছি তো কাহিনী হচ্ছে দেয়ার আর লটস অফ নাম্বার অফ রাউটার্স আর প্রেজেন্ট ইন দ্য মার্কেট হ্যাঁ আর তাদের প্রাইসও মনে করো যে সাপোজ কোনো কোনো প্রাইস একদম নিয়ার বাই রয়েছে আর কোনো কোনো প্রাইস হিউজ ডিফারেন্স রয়েছে হ্যাঁ সো পার্থক্যটা কি বা আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভালো হবে সবসময় কিন্তু এইটা বুঝলে হবে না যে যেটার প্রাইস হাই সেটাই হচ্ছে বেস্ট সেটাই ভালো না সেটা উন্নত মানের না সেটা ভালো নাও হইতে পারে যেমন তোমরা দেখতেছো কি যে মাম পানির বোতল তো 10 টাকা বা 12 টাকাও তো পাওয়া যায় আবার তোমরা তো আবার এখন নতুন নতুন ইয়াং জেনারেশন কি খাও ইয়াং জেনারেশন আবার ইলেকট্রোলাইট ব্লু ড্রিঙ্কিং ওয়াটার নাকি ওইসবও তো খাও তাই না 1000 অনেক টাকা পয়সা দিয়ে কিনে সো দেখতেছো তো জেল আবার হচ্ছে তাই না সো এগুলো তো খাওয়া যাবে না পানি খাইতে হবে সো এখন কথা হচ্ছে এই যে রাউটার যে দেখতেছো এখানে অনেকগুলো ছবি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তো ছবি আসছে না অনেকগুলো রাউটারের অনেকগুলো ছবি আসছে দেখতে পাচ্ছো জি স্যার দেখতে জি পাচ্ছি স্যার আসছে। এখন কথা হচ্ছে মনে করো এইটা যদি তুমি যদি কিনো মনে করো একটা প্রাইস যাই থাকুক না কেন যেমন দাঁড়াও এটার মতো করে একটা যদি দেখাই আমি নিচে মনে করো সাপোজ এইটা হ্যাঁ 7000 সাপোজ তার প্রাইস তো তার মধ্যে 4টা তোমার অ্যান্টেনা রয়েছে সো এইটাকে তুমি যদি ইউজ করো এইটা তোমাকে মনে করো ডুয়েল ব্যান্ড দিচ্ছে মানে হচ্ছে তুমি তাকে হচ্ছে 2.4 গিগাহার্টজে ইউজ করতে পারছো 5 গিগাহার্টজে ইউজ করতে পারছো মানে স্পিড ওয়াইজ ফ্রিকোয়েন্সি ওয়াইজ ঠিক আছে মানে বেশি দূরত্ব পর্যন্ত তুমি তাদেরকে ইউজ করতে পারতেছো মানে পরে এক ঘর থেকে আরেক ঘরে গেলেও তাদেরকে ইউজ করতে পারতেছো তোমার কানেকশন ফাটবে না বা কানেকশনটা লস হবে না আর এখানে কয়টা অ্যান্টেনা আছে 4টা অ্যান্টেনা আছে গেল এটা তুমি ইউজ করতেছো এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে উপরে যে দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে 15,000 নিয়ার বাই সো এটা লেখা রয়েছে কি ম্যাশ রাউটার লেখা রয়েছে ওই যে ম্যাশ টপোলজি পড়ছো এখান থেকে একটা ম্যাশ ওয়ার্ডটা চলে আসছে এটার লাভটা কি এটার লাভটা হচ্ছে এইটা তুমি মনে করো যে তোমার রুমে একটা এই বক্সটা বা এই ডিভাইসটা একটা রাখলা তোমার রুমে আরেকটা রাখলা তোমার একটা প্যারেন্টসের রুমে আরেকটা রাখলা তুমি মনে করো তোমার মামা চাচা খালা কারো অন্য রুমে রাখলা সো কারোই নেটওয়ার্কটা ড্রপ করবে না ঠিক আছে কেন ড্রপ করবে না কারণ সব জায়গায় তোমার হচ্ছে এই বক্সটা রয়েছে ওই যে আগে তোমার কি ছিল অ্যান্টেনাগুলো একটা জায়গায় ছিল ওই অ্যান্টেনা ওয়াইজ ফ্রিকোয়েন্সি ওয়াইজ তোমার মনে করো যে নেটওয়ার্কটা পাস হচ্ছিল ওই রেডিয়েশনটা পাস হচ্ছিল কিন্তু এখন তোমার কি হচ্ছে জিনিসটা ইজি করে দিল তারা কি হবে একটা ডিভাইস তুমি এক একটা জায়গায় রাখতে পারতেছো সেম নেটওয়ার্ক সেম ওয়াইফাই মানে লাইনটাকে তুমি ইউজ করতেছো আর এগুলো তোমার কি ওয়্যারলেস তাই না সো ওইভাবে তুমি কি করতে পারতেছো নেটওয়ার্কটাকে ইউজ করতে পারতেছো তোমাকে বড় তোমাকে একটা রেঞ্জে তোমাকে ইউজ করতে দিতেছে আর স্পিডও তুমি ম্যাসিভ লেভেলে পাচ্ছ ঠিক আছে
সো ওইটার জন্য আবার এখানে বলা রয়েছে, এখানে আবার তোমার ভালো উন্নত মানের প্রসেসরও ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এই যে লেখা রয়েছে কি ডুয়েল কোর কর্টেক্স A53 প্রসেসর ইউজ করা হচ্ছে। তো ওইটার জন্য তোমার মনে করো যে এখন অনেকে যেমন তোমার হচ্ছে রেস্টুরেন্টস যদি বলো, রেস্টুরেন্টসে যদি বড় রেস্টুরেন্ট যদি হল রুম টাইপ যদি রেস্টুরেন্ট থাকে, তারা মনে করো যে ম্যাশ রাউটারটাকে তারা ইউজ করে, ঠিক আছে। আর মনে করো যে তুমি যদি ছোট কোনো জায়গা যদি দেখো, তারা দেখবা যে মনে করো যে অ্যান্টেনা বেশি ওয়াইজ তারা ইউজ করে আর কি, এটা গেল। আর এখন নর্মালি সবাই ম্যাশটাকেই প্রেফার করতেছে ইউজ করার জন্য, যেমন এই যে আরেকটা ম্যাশ দেখতেছো, এই যে এটার দেখো জাস্ট দুইটা, মানে এখানে লেখাই রয়েছে দুইটা প্যাক ইউজ করতে পারবা। আর এটা হচ্ছে ওয়াইফাই ভার্সন 6কে সাপোর্ট করতেছে, এটা একদম লেটেস্টটাকে সাপোর্ট করতেছে, যেহেতু লেটেস্ট দামটাও তো লেটেস্ট হবে তাই না। সো এটার প্রাইস হচ্ছে 42 অ্যারাউন্ড, তাই না। সো কথা হচ্ছে এটা, সো যত বেশি ফ্রিকোয়েন্সি, যত বেশি রেঞ্জ তুমি ইউজ করতে পারতেছো, যত বেশি রেঞ্জ তুমি কভার করতে পারতেছো, তুমি বিল্ডিং থেকে নিচে নেমে গেলেও পাশের বিল্ডিংয়ে গিয়েও তুমি ওটাকে ইউজ করতে পারতেছো। সো ওইটা হচ্ছে তোমার প্রাইসটা হচ্ছে বেশি আর কি, ঠিক আছে। সো রাউটার হচ্ছে একটা এক এক ধরনের রয়েছে, সো ওইটা হচ্ছে যখন তুমি কিনবা আর কি, ঠিক আছে। যখন তুমি কিনবা, যেহেতু পড়তেছো, দেখে দেখে কিনবা, বুঝে টুঝে কিনবা, যাতে করে কেউ তোমার সাথে চিটিং টিটিং না করতে পারে আর কি, ঠিক আছে। যেমন দেখবা তোমাদের ওয়াইফাই যদি কানেকশন যদি স্লো হয়, তুমি যদি ওয়াইফাই আলাকে যদি ফোন দাও, তোমাকে বলবে কি ওয়াইফাই রাউটারটা যান, রাউটারের সামনে নিচে গিয়ে বসেন, নিচে গিয়ে বইসা আমাকে বলেন যে কত স্পিড পাচ্ছেন, বা বলবে যে অন অফ করেন তাহলে পেয়ে যাবে। সো এইসব মানে ফালতু কথাবার্তা শুনবা না, ঠিক আছে। যা জানো ওটা হচ্ছে প্রপারলি ওয়েতে জেনে দেন তুমি হচ্ছে ওয়াইফাই আলাকে বলবা, দেন ওয়াইফাই আলা বুঝবে যে তুমি জানো, তুমি শিক্ষিত মানুষ। নাইলে তোমাকে মনে করো যে ভুকি চুকি জিনিস দিয়ে বুঝাই দিবে, দেন তুমি চলে আসবা, বুঝা গেল। জি স্যার। ইয়েস। আর রাউটার স্পিডটাকে বা এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে বা সিগন্যালটাকে বাড়ায় হচ্ছে তোমার রিপিটারটা বাড়ায়। মনে করো যে কেউ সাপোজ 1000 অথবা 2000 এর রাউটার সে ইউজ করতেছে, এক অ্যান্টেনা বা দুই অ্যান্টেনার রাউটার সে ইউজ করতেছে। এখন সে মনে করো যে বেশি রাউটার মানে বেশি দামি রাউটারটা ইউজ করতে চাচ্ছে না, ঠিক আছে। বা তার বাসাটা মনে করো যে ছোট, সে বেশি বড় রাউটার ইউজ করতে চাচ্ছে না, কিন্তু সে চাচ্ছে সিগন্যালটা যাতে করে একটু বড় হয় বা ভালো রেটে যেন করে আসে, যে ভালো করে সিগন্যালটা যাতে করে সে পায়। মনে করো যেমন এই যে এখানে আমার যে ওয়াইফাইটা যে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কি ফুল সিগন্যাল কিন্তু নাই, একটা সিগন্যাল কিন্তু কম আছে। তো সে মনে করো চাচ্ছে যে সবগুলোই বাটন যাতে করে ক্লিক করা থাকে, সবগুলো মনে করো যে হাইলাইট করা থাকে যাতে করে রেঞ্জটা। তখন তোমার কি হবে, তখন তুমি রিপিটারটা ইউজ করবে, তাহলে সিগন্যালটা ভালো পাবা, ঠিক আছে। আর এটা কি করে, এটা অ্যামপ্লিফাই করে দেয় বা বাড়িয়ে দেয় তোমার সিগন্যালটাকে, ঠিক আছে। অ্যামপ্লিফাই ওয়ার্ডটা মনে রাখবা, রিপিটারটা আমার সিগন্যালকে অ্যামপ্লিফাই করে দেয় বা বাড়িয়ে দেয়। যেমন এই যে সিগন্যাল দেখো এখানে ড্রপ করেছিল, কিন্তু এখানে দেখো সবগুলো রেঞ্জগুলো ঠিকঠাক আছে। যেমন কেউ যদি সাপোজ কোনো গেমও যদি খেলে থাকো অনলাইনে, মাঝে মধ্যে দেখবা সিগন্যাল ওয়াইজ তোমার ড্রপ করে, ঠিক আছে। ওটার আমার ইসের দোষ না, আমার অলওয়েজ আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দোষ, ওটা রাউটারেরও মাঝে মধ্যে দোষ থাকে, ঠিক আছে। সো ওটা দেখবা। নেক্সট হচ্ছে ওয়াই ম্যাক্স আর ওয়াইফাই, এই দুটাকে রিলেট করে একসাথে করে পড়বা যে ওয়াই ম্যাক্স হচ্ছে রেঞ্জ হচ্ছে অনেকটা বেশি, আর ওয়াইফাইয়ের রেঞ্জ হচ্ছে কিছুটা কম। ওয়াইফাইটা নর্মালি একটা বাসার বাড়ির মধ্যে আমরা ইউজ করি, যে বিল্ডিং ব্রডব্যান্ড কভারেজ একটা বিল্ডিংয়ের মধ্যে নর্মালি ইউজ করি। আর এইটা হচ্ছে একটা বড় একটা জায়গাতে আমরা ইউজ করি আর কি। এই যে বলেই দিয়েছি কি 10 to 60 কিলোমিটার, আর এটা অ্যান্টেনা ক্যান রেঞ্জ আপ টু 40 মাইলস উইথ 70 Mbps, মানে এই এমবিপিএস হচ্ছে স্পিড, ঠিক আছে। আর এটা হচ্ছে তাদের রেঞ্জটা কতটুকু তারা কভার করতে পারতেছে। আর এটা হচ্ছে তোমার নেটওয়ার্কিং ইজ ইজিয়ার দেন কেবল ইন্টারনেট তার ইন্টারনেট ছাড়া, এটা হচ্ছে মানে অনেকে বলছে যে এটা ইজিয়ার টু ইউজ। আর এটা হচ্ছে বেসড অন তোমার এই সিকিউরিটি বা এই সিস্টেম ওয়াইজ তার হচ্ছে বেসড অন 802.16 বলেছিলাম, আর পরটা হচ্ছে 0.11, ঠিক আছে। এটা দেখবা। আর হচ্ছে এটা এই যে দেখো এখানে লেখা রয়েছে ম্যান মানে কি মেট্রোপলিটন, ঠিক আছে। আর পরটা কি ল্যান মানে কি একটা বিল্ডিং, যেহেতু বলতেছো বিল্ডিং কই থাকে, ল্যানে থাকে, তাই না। আর হচ্ছে এটার অ্যাব্রিভিয়েশন ফরম্যাটটা পড়বা, ওয়্যারলেস ফাইডেলিটি এগুলো দেখবা পড়বা, ডান। এরপরে আর রয়েছে কি, এরপরে রয়েছে হচ্ছে তোমার অ্যালগরিদম আর হচ্ছে ফ্লোচার্ট। যখন আমরা প্রোগ্রামিং যখন আমরা করি, হ্যাঁ, যখন আমরা যেমন সাপোজ আমাদের এখানে
প্রোগ্রামিং এর দ্বারা এখানে আমি একটা ওপেন করি, তোমাদেরকে দেখাই, এটা ওপেন হোক। আচ্ছা, সো যখন আমরা প্রোগ্রামিং যখন করি, যেমন আমাদের একটা ছিল কি, আমরা একটা তোমাদেরকে যেমন আমরা বলেছিলাম কি যে তোমাদের কিছু প্রোগ্রাম আসতে পারে, যে যেহেতু একটা কম্পিউটার কোর্স, একটা নাকি দুইটা আমি তোমাদেরকে মনে হয় বলে দিছিলাম যে দুইটা নাম্বারের মধ্যে কম্পারিজন, যে কোনটা বড় কোনটা ছোট, বা তিনটা নাম্বারের মধ্যে কম্পারিজন কোনটা বড় কোনটা ছোট আসতে পারে। ঠিক আছে, ওইটার মধ্যে প্রোগ্রামও আসতে পারে, সি প্রোগ্রাম লেখো ওটাও আসতে পারে, আবার বলতে পারি কি অ্যালগরিদম লেখো বা তার ফ্লো চার্টটা ডিজাইন করো, এটা বলতে পারি। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, এটা ওপেন হতে সময় লাগতেছে। আচ্ছা দেখো, অ্যালগরিদম আর ফ্লোচার্ট, যখন আমরা প্রোগ্রামকে ডেভেলপ করি তার আগে আমাদেরকে হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্টটা বানিয়ে নিতে হয় বা ইঞ্জিনিয়ারকে দিতে হয়। তারপরে তারা আমাদের জন্য কি ডেভেলপ করে, তারপর তারা আমাদের জন্য কোড লেখে বা ইনস্ট্রাকশনস লেখে। আর প্রোগ্রাম নর্মালি কি সেট অফ ইনস্ট্রাকশন, অনেকগুলো নির্দেশনা বলি একটা জায়গায় লেখাটাকে, ওইটাই নর্মালি আমার প্রোগ্রাম বা কোড বলে আর কি ওটাকে। সো ওটা দেখবা। আর যেটা আমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোগ্রাম অ্যালগরিদম কি। হ্যাঁ, সো অ্যালগরিদম হচ্ছে নর্মালি যাই আমরা অ্যালগরিদম করব না কেন, ওটাকে প্রেসাইজ হতে হবে আর ক্লিয়ার হইতে হবে। মনে করো আমি তোমাকে বলতেছি যে একটা বই কিনতে চাই, সো তুমি নর্মালি ফার্স্ট অফ অল ইনস্ট্রাকশন দিবা কি, যে বইটার নামটা আমার লাগবে। হ্যাঁ, গিভ মি দ্য নেম অফ দ্য বুক, তারপরে ওয়্যার টু ফাইন্ড দ্য বুক, ওই বুকের ওই আমার শপের ওই ডেস্টিনেশনের আমার অ্যাড্রেসটা লাগবে। সো ওটার প্রেসাইজ ক্লিয়ার ইনফরমেশনগুলো আমার তোমার ইনস্ট্রাকশনগুলো লাগবে, তখন তুমি ওটাকে অ্যালগরিদম বলতে পারবে। সো তুমি যাই দাও না কেন ওটাকে প্রেসাইজ ক্লিয়ার হইতে হবে। এক্সিকিউটেড ইন আ ফাইনিট টাইম মানে হচ্ছে একটা একটা মনে করো যে আমার যেই টাইমটা আমাকে বরাদ্দ করা রয়েছে ওই টাইমের আন্ডারে আমাকে ওটা এক্সিকিউশন চালাতে হবে, বেশি টাইম আমার নেওয়া যাবে না। আর হচ্ছে ওয়ান অর মোর ইনস্ট্রাকশন শুড নট বি রিপিটেড ইনফিনিটলি, মানে একটা বা তার অধিক ইনস্ট্রাকশন আমার বেশি যাতে করে রিপিট না হয় ওইটাও আমাকে ফলো আপ করতে হবে। যেমন যেমন তোমাদেরকে দেখানো হয়েছিল যে 3টা নাম্বারের মধ্যে বড় সংখ্যার একটা ফ্লোচার্ট ডিজাইন করতে বলা হয়েছিল বা দেখানো হয়েছিল। সো ওই কাজটা মনে করো যে এ থেকে বি বড় কিনা ছোট, ওই কাজটা তুমি যদি বারবার যদি করো, একবার করছো এ থেকে বড় বি বড় নাকি এ বড় চেক করে দেখছো, পরের লাইনেও আবার যদি বলো যে এ বড় নাকি বি বড়, আবার পরের লাইনেও যদি বলো এ বড় নাকি বি বড়, তাহলে জিনিসটা কি হচ্ছে, রিপিটেডলি তোমার হচ্ছে কাজটা হচ্ছে আর তোমার ইনস্ট্রাকশনটা ইফিশিয়েন্ট হচ্ছে না, কাজটা বারবার একই কাজ বারবার হচ্ছে। সো একই কাজ তুমি বারবার কেন করবা? একটা ইনস্ট্রাকশন যা দিব ওটাকে তুমি প্রেসাইজ আর ক্লিয়ার যদি রাখো, ওইটা যদি চেক হয়ে যায় ওই কাজটা আমার ফার্দার আর করা লাগতেছে না। ঠিক আছে, সো এগুলো হচ্ছে কি তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখবা পড়বা গেল। আর এখানে তোমাদের একটা অলরেডি একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে একটা ড্যাড বলেছে কি সেইড টু ইউ টু বাই সাম বুকস ফ্রম আ শপ 10 কিলোমিটার ফ্রম ইউর হাউস। সো ওটার জন্য আমার কী কী লাগবে, ইনফরমেশন লাগবে কি, ওই বুকের নামটা লাগবে, মানি লাগবে, অ্যাড্রেস লাগবে, তারপর আমি কই যাব, তারপর ওই মানি দিয়ে আমি বাসে উঠবো বা রিক্সাতে উঠবো বা সিএনজিতে উঠবো, ওটা তুমি তোমার মতো করে সাজাবা। কিন্তু ওটার টেকনিকটা হচ্ছে কি স্টেপ ওয়াইজ আমার ওটাকে লিখতে হয়, স্টেপ স্টেপ দিয়ে লিখতে হয়। এটা মানে এইটা না যে এখানে 7টে স্টেপ আছে অলওয়েজ 7টে স্টেপই হবে না, এক একজনের এক এক ধরনের স্টেপগুলো আসতেই পারে। ঠিক আছে, কিন্তু তোমাকে লজিক্যালি তুমি যা যা লেখো ওইটাকে লজিক্যালি তোমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি তোমাকে ওইভাবে করে থাকতে হবে। ঠিক আছে, তুমি মন চাইলো এইভাবে লিখলা, মন চাইলো ওইভাবে লিখলা, এটা চলবে না। এটা গেল। এটা গেল। নেক্সট হচ্ছে আচ্ছা একটা অ্যালগরিদমকে ডেভেলপ করার জন্য কি কি লাগবে, যেমন এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল তোমার কিছু ইনপুট লাগবে, ফার্স্ট অফ অল তোমার কিছু ডেটা লাগবে। ডেটা কি কি লাগবে, নেম অফ দ্য বুক লাগবে, মানি লাগবে, অ্যাড্রেস লাগবে। সো এখানে বলতেছে কি ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে কি তোমার ইনপুট কিউ সিস্টেমে, তারপরে তোমার আইডেন্টিফাই করতে হবে কি ওইটা থেকে আউটপুট কি কি পাচ্ছ। আউটপুট কি কি পাচ্ছ, যে তুমি তোমার হচ্ছে আব্বুকে তুমি তোমার ওই বইটা যে কিনে যে দিচ্ছ ওইটা হচ্ছে কি একটা হ্যাপিনেস, ওইটা একটা আউটপুট তুমি পাচ্ছ, তাকে হচ্ছে দিলা, সেই যে কাজ তোমায় করতে বলা হয়েছে ওই কাজ তুমি করে তাকে দিলা। আর এই কাজগুলো ইনপুট আউটপুটের মধ্যে যাওয়ার জন্য যেই রাস্তাগুলো তুমি অবলম্বন করছো, যেই রাস্তা বা গেটওয়ে বা যেই টাস্ক তুমি যদি ফলো আপ করছো
ওগুলো তোমার কি প্রসেস, মানে কি কাজ। হ্যাঁ, তুমি কি কি কাজ করছো, বাস নিছো বা বাস থেকে নামছো, বাস নামার পরে হাঁটছো, হাঁটার পরে দোকান খুঁজছো, দোকান খুঁজে তুমি লোকটার সাথে কথা বলছো, সো অনেক কাজ কাম করেছো, তাই না? তো ওটা হচ্ছে কি তোমার প্রসেস। আর লাস্টে বলেছে কি ব্রেক ডাউন দ্য সলিউশন টু স্টেপস। সো ওই যে যা যা সলিউশন তুমি যে পাচ্ছ ওগুলো কি স্টেপস আকৃতি করে তোমাকে মনে করো যে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে? সো তোমাকে যাই অ্যালগরিদম ডেভেলপ করতে বলা হোক না কেন, তুমি জাস্ট এই 4টা জিনিস যদি মাথায় রাখো, তুমি তাহলে ডেভেলপ করাটা তোমার মনে করো যে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে আচ্ছা, মনে করো যে এখানে এখানে তোমার একটা কি দেওয়া রয়েছে, একটা কোনো প্রোগ্রাম বা সেট অফ ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। হ্যাঁ, যেমন তোমার হচ্ছে এটা কি, এই চ্যাপ্টারটা যেটা রয়েছে এটা হচ্ছে কি অ্যালগরিদম। তারপর অ্যালগরিদমের পরে কি করবা, অ্যালগরিদম পরে হচ্ছে ফ্লো চার্টটা ডিজাইন করবা। ফ্লো চার্টটা কি ছিল, যেমন হচ্ছে ফ্লো চার্টটা হচ্ছে অ্যালগরিদমেরই একটা ডিজাইন ফরম্যাট বা একটা হচ্ছে ড্রয়িং ফরম্যাট টাইপ, ঠিক আছে? ওইখানে তুমি হচ্ছে কিছু বক্স দিয়ে, কিছু সার্কেল দিয়ে, কিছু তীর চিহ্ন দিয়ে তুমি তাদেরকে হচ্ছে কাজকর্মটা দেখিয়ে দিতেছো। যেমন এখানে বলা হচ্ছে কি ফ্লো চার্ট শোয়িং সাম টু নাম্বারস, দুইটা নাম্বারের যোগফলটা তোমাকে নির্ণয় করতে বলতেছে, বের করতে বলতেছে। কিভাবে? ফ্লো চার্টটা ডিজাইন করতে বলতেছে, ফ্লো চার্টটা ড্র করতে বলতেছে, ফ্লো চার্টটা কনস্ট্রাক্ট করতে বলতেছে। সো ওইটার জন্য তোমাকে এত কিছু তোমার জানা লাগবে না, যেহেতু এটা তোমার একটা বেসিক একটা কোর্স। তো তোমার যেটা জাস্ট জানা লাগবে সেটা হচ্ছে এখানে যেই তোমার হচ্ছে কিছু সিম্বলস দেওয়া রয়েছে, কিছু একটা কিছু বলতে পারো চিহ্ন দেওয়া রয়েছে, ওইসব চিহ্নগুলো বা সিম্বলগুলো তোমার জানতে হবে। যেমন ওভাল শেপে দিয়ে তুমি জাস্ট স্টার্ট আর এন্ড করবা, কাজটাকে শুরু করার সময় স্টার্ট লিখবা, কাজটাকে শেষ করার সময় এন্ড লিখবা। আর তীর চিহ্ন দিয়ে তুমি হচ্ছে তাদের ফ্লোনেসটা দেখাবা, ঠিক আছে? একজন আরেকজনের থেকে কীভাবে যাচ্ছে, একটা বাক্স থেকে আরেকটা বাক্সতে কীভাবে যাচ্ছে, ওটার ফ্লোনেসটা তুমি দেখাবা। প্যারালেলোগ্রামে কি আছে, প্যারালেলোগ্রামে তোমার হচ্ছে ইনপুট আউটপুটটা রয়েছে, ঠিক আছে? ইনপুট বা আউটপুট বা প্রিন্ট যদি বলো, ওইটা তোমার হচ্ছে প্যারালেলোগ্রাম বক্সে তুমি দেখাবা। এখন তুমি যদি এইটা আরেকটা কথা, যেটা হচ্ছে তোমার এখানে 6টা সিম্বলস দেওয়া রয়েছে বা 5টা সিম্বলস দেওয়া রয়েছে, যতগুলো সিম্বলস দেওয়া রয়েছে না কেন, বা তোমাকে আমি মনে হয় কানেক্টারও যে দেখাইছিলাম গোল করে একটা চিহ্ন। তো 6টা যদি বলি, তো 6টা যেহেতু চিহ্ন দেখানো রয়েছে, আর সিলেবাসও যেহেতু তোমার ছোটই বলা যায়, ঠিক আছে? সো তোমার উচিত হবে হচ্ছে সিম্বল ওয়াইজগুলো ফলো করে তোমার লেখা, ঠিক আছে? তুমি যদি এই প্যারালেলোগ্রাম আর্ট করে বা প্যারালেলোগ্রাম এইভাবে বক্সে রেখে দেন তুমি এটার ভিতরে যদি স্টার্ট যদি লেখো, তাহলে অবভিয়াসলি ইউ উইল গেট লেস মার্কস, তাই না? কম্পারেটিভ উইথ ইউর ফ্রেন্ডস। কারণ তারা মনে করো যে কী করবে, তারা প্যারালেলোগ্রামে ইনপুট আউটপুটই লিখবে, কারণ এখানে ইনপুট আউটপুটই আমরা নর্মালি লিখি, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে ফ্লো চার্ট অ্যালগরিদমে লজিকটা ঠিক রেখে করবা, জিনিসটা হয়ে যাবে। আর ফ্লো চার্টের ক্ষেত্রে তো এই ডায়াগ্রামগুলো চেক করে করবা, হয়ে যাবে, ঠিক আছে? আর খাতায় তো আমি সবাইকে কম বেশি লেখাইছি, অনেক কিছু লেখাইছি, সেটা ফলো আপ করবা। আর এগুলোর জন্য কোনো মার্সি নাই। হ্যাঁ, এই সিম্বল ভুল করে দেন তুমি যদি কাজ করো, যেমন এই যে এটা কি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ, রেক্ট্যাঙ্গেল শেপে প্রসেস লেখে, মানে কাজটাকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপে লিখি, ঠিক আছে? দেখো কাজটা কি লিখছে, সাম করতেছি, মানে সামের ভিতরে কি আসবে, এ আর বি যোগ করে সামের ভিতরে তারা সংরক্ষণ হবে। তারপর প্রিন্ট করব বা আউটপুটে দেখাবো কি, সামটাকে দেখাবো। সো ইনপুট আর আউটপুট তুমি হচ্ছে প্যারালেলোগ্রাম বক্সে দেখাতে পারতেছো, কিন্তু তুমি হচ্ছে টাস্কটাকে দেখানোর জন্য, প্রসেসটাকে দেখানোর জন্য তোমার অবশ্যই তোমার কি লাগবে, রেক্ট্যাঙ্গেল বক্সটা লাগবে, ঠিক আছে? এত কঠিন তো কিছু না, তোমার রেক্ট্যাঙ্গেল বক্সটাকে ভিতরে তুমি কাজটাকে বা কর্মটাকে দেখাবা। তোমাকে যোগ করতে বলা হচ্ছিলো বা বিয়োগ করতে বলা হচ্ছিলো, ওইটা তুমি হচ্ছে এই বক্স, এই টাইপের বক্সে দেখাবা। আর শুরু আর শেষ ওভাল শেপে দেখাবা। আর মনে করো যে তুমি বলবা যে স্যার রং টং করতে হবে না, জাস্ট তুমি নর্মালি পেন্সিল দিয়ে আঁকবা, পেন্সিল দিয়ে আর্ট করে করলে হয়ে যাবে, বা কারো যদি পেন্সিল না থাকে কলম দিয়ে আর্ট করলেও হয়ে যাবে, ওখানে কোনো বাধাধারা নাই। কিন্তু সিম্বলে ভুল করা যাবে না, ঠিক আছে? আর এটা দেখবা। আর আরেকটা কথা হচ্ছে এই লাস্ট স্লাইডে এই জিনিসটা ভুল আছে, এটা আই গেস অনেকে দেখো নাই বা ফলো করো নাই। সেটা হচ্ছে এটা আগের পৃষ্ঠাতে লেখা ছিল কি ফ্লোচার্ট শোয়িং সাম অফ টু নাম্বারস, ঠিক আছে? কিন্তু পরেরটা এটাও লেখা রয়েছে কি ফ্লোচার্ট শোয়িং সাম অফ টু নাম্বারস, এটা তো সাম অফ টু নাম্বারস না, ঠিক আছে? এটা বলতে পারো কি ফ্লোচার্ট শোয়িং দ্য ল্যাম্প ইজ ওয়ার্কিং অর নট, ঠিক আছে?
এটা বলতে পারো যে আমার বাতিটা বা লাইটটা আমার ওটা জ্বলতেছে কিনা। ঠিক আছে, ল্যাম্প মানে কি, মনে করো ল্যাম্পের ভিতরে আমি একটা বাল্ব দিই, যেমন এই কাজটা কি হচ্ছে দেখো, ল্যাম্প ডাজন্ট ওয়ার্ক, ল্যাম্পটা কাজ করতেছে না, এটা একটা কাজ। হ্যাঁ, ওটা গেল। তীর চিহ্ন দিলা, তীর চিহ্ন দিয়ে তুমি চেক করতেছো, চেক করার জন্য কি ইউজ করি, ডিসিশন ইউজ করি, ডিসিশনের জন্য ডায়মন্ড শেপ বক্স ইউজ করি আমরা। সেখানে তুমি লিখতেছো ল্যাম্প প্লাগড ইন, মানে কি ল্যাম্পটা কি আমার প্লাগড ইন আছে, ল্যাম্পটা কি কানেকশন আছে, ল্যাম্পটা কি তুমি তারের সাথে সংযোগ দিয়ে রাখছো, হ্যাঁ সংযোগ দিয়ে রাখছো তুমি, তখন দিলা কি ইয়েস সংযোগ দিয়ে রাখছো। তারপর চেক করতেছো কি ওই ল্যাম্পের ভিতরে বাতি যেটা আছে, বাল্ব যেটা আছে, ওইটা বার্ন আউট হয়েছে কিনা, জ্বলে গেছে কিনা। যদি জ্বলে যায় ইয়েস যদি হয় তাহলে কি করবা, রিপ্লেস করবা বাল্ব, মানে কি নতুন একটা বাল্ব বা নতুন একটা বাল্ব ওইখানে লাগাই দিবা। ঠিক আছে, গেল। আর যদি বাল্বটা যদি বার্ন আউট যদি না হয়, বাল্বটা যদি ঠিক থাকে, মানে কি নো বাল্ব বার্ন আউট হয় নাই, তার মানে কি বাল্বটা ঠিক আছে, বাতিটা ঠিক আছে, তাহলে কি করতে হবে, বাই নিউ ল্যাম্প, তোমাকে নতুন ল্যাম্পটা কিনতে হচ্ছে আর কি। আর যদি তোমার এখানে লেখা আছে কি ল্যাম্প প্লাগ ইন না, তাহলে তোমার কি করতে হবে, ল্যাম্পটা প্লাগ ইন করতে হবে। সো এইটা হচ্ছে জাস্ট তোমার বাসা বাড়িতে তুমি যেটা নর্মালি যে বেসিক কাজকর্ম যা যা করতেছো ওই ওয়াইজেই কিন্তু তোমাকে বোঝানো হচ্ছে। আর কেউ যদি একটু মনের মধ্যে যদি কি বলে জানি ডাউট যদি থাকে, ল্যাম্প কি আসলে, ল্যাম্প হচ্ছে নর্মালি এই যে এই জিনিসটা, মনে করো এটা আর একটা ল্যাম্প, ঠিক আছে, মনে করো এটা একটা ল্যাম্প। সো এটা তো একটা মেশিন তাই না, সো এর ভিতরে তুমি কি ইউজ করছো, একটা বাল্ব ইউজ করতেছো। সো এটা ইউজ করার আগে তোমার কি করতে হবে, যে চেক করে দেখতে হবে না যে এখানে তারটা তুমি তোমার সকেটের ভিতরে ঢুকাইছো কিনা, সকেটের ভিতরে ঢুকে থাকলে দেন চেক করবা কি বাল্বটা জ্বলে গেছে কিনা। বাল্ব যদি জ্বলে থাকে তাহলে নতুন বাল্ব লাগাচ্ছ, নাইলে কি তোমার ল্যাম্পটা চেঞ্জ করতে হচ্ছে, তার মানে কি ল্যাম্পটার মধ্যে ঝামেলা আছে, তখন তুমি নতুন ল্যাম্প কিনলা মনে করো। বুঝা গেল ল্যাম্প কি? অনেকে তো আছে, হ্যাঁ, নাকি সবাই এখন শাওমির ল্যাম্প ট্যাম্প ইউজ করো? কিরে ল্যাম্প চিনছো তো? ইয়েস জি স্যার। জি স্যার। স্যার আছে, এখনো আছে। আচ্ছা সবার ইয়েস। আচ্ছা, তারপর হচ্ছে সি প্রোগ্রামিং, আমরা অ্যালগরিদম শিখছি, আমরা ফ্লোচার শিখছি। এখন যেহেতু বললাম কি এটা একটা প্রোগ্রাম মানে বেসিক কোর্স, কিন্তু অ্যাজ আ সিএসসি ইঞ্জিনিয়ার হিসাবে বা টিচার হিসাবে আমার উচিত হবে কি কিছু হইলেও তোমাকে এক দুই লাইন হইলেও কিছু কোড শেখানো। ঠিক আছে, তো কিছু কোড কিছু লাইন আমরা মনে করো যে আমাদের হচ্ছে এখান থেকে মনে হয় একটা ক্লাসে মনে হয় কয়েকবার মনে হয় একটা দুইটা মনে লাইন লিখেছিলাম। সো এটা যদি আমি যদি একটু বুঝাই তোমাদেরকে, সেটা হচ্ছে যেমন আমাদের প্রোগ্রামে চলে আসি, দেখো। সো এইটা হচ্ছে আমার মনে করো যে প্রোগ্রাম, আর তোমাকে মনে করো যে বলবা যে স্যার এটা আমার ইনস্টল করতে হবে, রান করতে হবে, না এগুলো তোমার ইনস্টল করতে হবে না, রান করতে হবে না। অ্যাজ আ বেসিক স্টুডেন্ট হিসাবে তোমার মনে করো যে এখানে নর্মালি লিখবা অনলাইন সি কম্পাইলার লিখবা, যেটা তোমার শুরুতে আসবে বা যেটা সেকেন্ড আসবে, একটা টিপ দিলেই হবে, ক্লিক করলেই হবে, ওটাতে যাবা, ওটাতে গিয়ে তুমি মনে করো যে এখানে যা যা আছে ওইভাবে করে, যে মনে করো সাপোজ এটা আছে, কোডটা দেওয়া আছে, এটা হচ্ছে রান বাটন, এটাকে বলা হয় রান বাটন। রান বাটনে ক্লিক করবা, আউটপুট বক্সে আউটপুটটা দেখতে পাবা। ঠিক আছে, আর মেইনে ক্লিক করে তুমি এখানে কোডটা লিখতে পারবে। এটা ফোনেও করা যায়, সবসময় যে ল্যাপটপ লাগবে কম্পিউটার লাগবে ওটা বিষয় না, এটা ফোনেও করা যায়। তো তুমি এটা ফোনেও ট্রাই করতে দেখতে পারো। আর আমার কাছে যেটা আছে, তো আমি ওটার যদি তোমাকে যদি দেখাই, যেই লাইনটা এখানে গ্রিন কালার দিয়ে যেটা লেখা রয়েছে, তোমার জন্য আমি বড় করে দিছি, এটা দেখা যাচ্ছে আই গেস সবার জন্য। সো যেটা আমি হচ্ছে এখানে গ্রিন কালার দেখা যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে প্রি প্রসেসিং কমান্ড বলা হয়। ঠিক আছে, আমরা যদি বই পুস্তক ওয়াইজও যদি দেখি, এই যে দেখো এখানে বড় করে দেই, তো এখানে দেখো হয়ে গেল। হ্যাঁ, তো এখানে দেখো যে এই লাইনটা যে গ্রিন কালার যে লেখাটা ছিল, যে গ্রিন কালার যে এই লেখাটা তোমার ছিল, এটা যদি বোল্ড করে দেই, মনে করো এটা হচ্ছে, হ্যাঁ মনে করো গ্রিন কালার যদি করে দিই, তো যেই লাইনটা এখানে ওইখানে লেখা দেখতেছিলে, এটাকে কি বলা হচ্ছে, প্রি প্রসেসিং কমান্ড বলা হচ্ছে। যেমন মনে করো আমরা হচ্ছে গাড়ি চালাবো, হ্যাঁ উই ওয়ান্ট টু ড্রাইভ আ কার,
হোয়াট উই উইল ডু, অ্যাট ফার্স্ট আমাকে চাবি কিন্তু দিতে হবে না। গাড়ি চালানোর জন্য ফার্স্ট অফ অল আমাকে দরজার সামনে যেতে হবে, দরজাটা ওপেন করতে হবে, ডোরটাকে ওপেন করতে হবে, ডোরটা ওপেন করে সুন্দর মতো করে বসতে হবে। একটা প্রসেস তো রয়েছে। আগে থেকে তো গিয়ে আমি চাবি দিতে পারি না, আমি বলতে পারি না যে চাবি দিলাম ওপেন হয়ে গেল, না হইলো না। আমার একটা ধাপ আছে, একটা প্রসিডিওর আছে। যেমন হুন্ডা চালাবা, ছোটবেলা থেকে তুমি হুন্ডা চালানো শিখো নাই, কেউ কেউ হয়তো বা কি করছো, কেউ কেউ হয়তো বা ফার্স্ট অফ অল সাইকেল শিখছো, সাইকেল শিখে দেন তুমি অন্য কিছু শিখছো, দেন তুমি তারপর হুন্ডাতে শিফট হয়েছো। ঠিক আছে, একটা ধাপ রয়েছে, একটা ফেজ রয়েছে। তো এই ফেজটা হচ্ছে কি যে আমার studio.h যেটা লিখে, এটা কিন্তু স্টুডিও না। হ্যাঁ, সবাই আবার ভুল করে STUDIO লিখে দিও না, স্টুডিও লিখে দিও না, এটা ST তারপরে হচ্ছে DIO, হ্যাঁ, .h, এটা এইটাই লিখতে হয়। এটা লিখে আমরা এটাকে কি বলি, এটাকে বলি প্রি প্রসেসিং কমান্ড, which tells a C compiler to include studio.h file before going to actual compilation। মানে অ্যাকচুয়াল কাজ করবার পূর্বে, অ্যাকচুয়াল কাজ করার আগে আমি এই ফাইলটাকে ইনক্লুড করতে চাচ্ছি, আমার কম্পাইলারে ইনক্লুড করতে চাচ্ছি। আমি এটা যেহেতু কাজ করব, কাজটা যাতে করে ভালো করে চালনা করা হয়, তাহলে মনে করো যে চালনা করবে বা সুযোগ করে দিবে আমাকে কাজটা করার জন্য। সো তাই আমাকে এই লাইনটা আগে লিখে রাখতে হয়। এই লাইনটা আমরা লিখি আর কি, নর্মালি আরও অনেক লাইন লিখি, কিন্তু তোমাদের বেসিকের জন্য জাস্ট মনে রাখবা এই লাইনটা আমরা লিখি। ঠিক আছে, আর দেন যেটা কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার একটা মেইন ফাংশন লিখতে হয়। এটাকে বলতেছি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা মেইন ফাংশন বলতেছি, এটাকে কি বলছি, মেইন ফাংশন বলতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বলবা যে স্যার আপনি এখানে যে লিখলেন এটা গ্রে কালার হয়ে গেল কেন, এটা গ্রেইশ হয়ে গেল কেন? এই লাইনটা তোমার তারা যখন রান করবে, তারা যখন কম্পাইল হবে, তারা যখন পড়বে কম্পিউটারটা, এই লাইনটা তারা স্কিপ করবে। মানে এখানে যেটা আমি লিখছি এটা তারা স্কিপ করবে। এটা তাহলে লাভটা কি? এটা লাভটা হচ্ছে আমার কাছে এই জিনিসটা থাকবে, আমি বুঝতে পারবো এই লাইনে আমি কি জিনিস করেছিলাম, তাই এই লাইনটা লেখা হয়। আর এইটাকে বলা হয় হচ্ছে কি, এইটাকে বলা হচ্ছে তোমার বই পুস্তকে যদি আবার যদি চলে আসি, এইটাকে বলা হয় হচ্ছে তোমার, এই যে দেখো, এই যে এখানে লেখা রয়েছে কি, এই লাইনগুলো বা এগুলোকে তোমার ইগনোর করা হয় কম্পাইলার দ্বারা, তার এটা পড়ে না বা দেখে না। ইট হ্যাজ বিন পুট টু অ্যাড অ্যাডিশনাল কমান্ডস ইন দ্য প্রোগ্রাম, সাচ লাইনস আর কল্ড কমেন্টস ইন দ্য প্রোগ্রাম। তাদেরকে কি নামে ডাকা হয়? তাদেরকে কমেন্টস বলা হয়। তাদেরকে কি বলা হয়? তাদেরকে কমেন্টস বলা হয়। সো কমেন্টসটাকে তুমি নর্মালি এইভাবে করে লিখতে পারো, সি, আমরা যেহেতু সি প্রোগ্রাম শিখতেছি, সো নর্মালি এইভাবে করে লিখতে পারো, অথবা তুমি হচ্ছে এখানে দেখো কোন চিহ্ন, এমন একটা চিহ্ন ব্যাকস্ল্যাশ দিয়ে দেন এটা দিলা, দেখো সবগুলো কিন্তু গ্রেইশ হয়ে যাচ্ছে। তারপরে মনে করো লিখলা হচ্ছে কমেন্ট লাইন, তারপরে এটাকে শেষ করতে হবে কি হবে, আবার স্টার সাইন দিবা, আবার ব্যাকস্ল্যাশ দিবা, দেখো ওই কালারটা আবার ফেরত চলে আসছে। কিন্তু যখন তুমি এটা দিতেছিলে ওই কালারটা কিন্তু দেখছো ওটা কিন্তু গ্রেইশ, তার মানে কি এই লাইনগুলো পড়াই আর হচ্ছে না। সো এটাকে পড়ানোর জন্য আমি আবার কি করলাম, আবার এই লাইনটা দিয়ে দিলাম। সো এটার দুইটা টেকনিক হচ্ছে কি, একটা হচ্ছে তুমি ব্যাকস্ল্যাশ দুইবার দিতে পারো, অথবা তুমি হচ্ছে এখানে স্ল্যাশ দিয়ে দেন স্টার সাইন দিয়ে দেন আবার স্টার সাইন দিয়ে দেন স্ল্যাশ দিতে পারো, আর মিডলে তোমার হচ্ছে সেই পার্টিকুলার কথাটা এখানে থাকবে। আর একটা প্রোগ্রামিংয়ের জন্য এক এক রকম তারা হচ্ছে কি লেখে, তারা কমেন্ট লেখার জন্য একটা টেকনিক ইউজ করে। সো আমরা যেহেতু সি শিখতেছি, আমরা ও এত অন্য কিছু তো যাবো না, মাথা এত প্রেশার আমি দিব না তোমাদেরকে। সো নর্মালি তোমরা মনে রাখবা হচ্ছে কোনটা হচ্ছে কমেন্ট করে, কোনটা মেইন ফাংশন, এগুলো মনে রাখবা। এই লাইনটা যে লিখতে হয় গেল। আর আরেকটা কথা মনে রাখবা, যেমন এখানে প্রিন্ট এফ লিখতেছি, প্রিন্ট এফ কি কাজ করে? প্রিন্ট এফ তোমার হচ্ছে, যেমন আমি যদি লিখি প্রিন্ট এফ হচ্ছে কি করবে, প্রিন্টএফ হচ্ছে ডিসপ্লে করতে সাহায্য করবে। ঠিক আছে, সো কি লিখলাম, প্রিন্টএফ কি করবে, প্রিন্টএফ হচ্ছে প্রিন্টএফ হচ্ছে আমার কি করবে, ডিসপ্লে করতে সাহায্য করবে, দেখাইতে সাহায্য করবে, যে তোমার কাছে এটা দেখতে পারবা। যেমন আমি যদি এটাকে যদি রান বাটন ক্লিক করি, দেখো আমি এখন রান বাটন যদি ক্লিক করি, হ্যাঁ, সো খেয়াল করে যদি দেখো এখানে তোমার কি লেখা আসছে দেখছো, ওইগুলো কি লেখা আসছে এখানে দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আসছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। ঠিক আছে, তো তার মানে কি তুমি এখানে এটা দেখতে পারলা। আবার তুমি যদি এই কাজ যদি করতা, মনে করো এখানে আরেকটা প্রিন্টএফ লিখতা, প্রিন্টএফ লিখে তুমি মনে করো লিখতা হচ্ছে, আর আরেকটা কথা, প্রিন্টএফ এর ভিতরে আমি যাই লিখবো ওটাকে আমি নর্মালি
ওটাকে তুমি মনে রাখবা প্রিন্টএফের ভিতরে তুমি যদি প্রিন্টএফের ভিতরে আমি যদি এক্স্যাক্টলি কোনো কিছু যদি দেখাইতে যদি চাই, কথাটা ভালো করে শুনো, প্রিন্টএফের ভিতরে বা কোনো জিনিস আমি যদি এক্স্যাক্টলি দেখাইতে যদি চাই, তাহলে তাকে আমি ডাবল কোটেশনের ভিতরে আমি হচ্ছে রাখবো। ডাবল কোটেশন মানে হচ্ছে যে এই চিহ্নটা, ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে আমি তাকে রাখবো। ডাবল কোটেশনের ভিতরে আমি মনে করো লিখলাম হচ্ছে যে রহিম ইজ আ বয়, ঠিক আছে, এটা লিখছি, ফুল স্টপ দিলাম, ঠিক আছে। আবার মনে করো এখানে আরেকটা লিখলাম, মনে করো যে জসিম ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে। এখানে আমি সাপোজ দুইটা সেন্টেন্স লিখছি, কিন্তু দুইটা সেন্টেন্স লেখার আগে এবং পরে কি করেছি, দুই জায়গায় আমি ডাবল কোটেশন সাইন অথবা সিম্বল কিছু জিনিস আমি দিয়ে রেখেছি। ডাবল কোটেশন, যদি ডাবল কোটেশন যদি না দিতা, খেয়াল করে যদি দেখো কি হতো, দেখছো সবগুলো কি হয়ে গেছে, সবগুলো অন্য কালার হয়ে যাচ্ছে না, জিনিসটা ভুল দেখাচ্ছে না। জি স্যার। হ্যাঁ, সো তুমি ডাবল কোটেশন দিলে জিনিসটা ঠিক যাবে। আর একবার কথা হচ্ছে এখানে তুমি হচ্ছে কি দিতে হবে, তোমার সেমিকোলন চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। যদি তুমি সেমিকোলন চিহ্ন যদি না দাও তাহলে কি হবে, দেখো দেখো শুধু কি আসছে, তোমার হ্যালো ওয়ার্ল্ড আসছে। ওই নেক্সট লাইন যেটা লেখছে ওটা কি আসছে, ওটা আসে। তো ওইটার জন্য আমার কি করতে হবে, তুমি হচ্ছে সেমিকোলন দিলা। আবার এখানে খেয়াল করে যদি দেখো, এখানে এই যে রেড কালো দিয়ে এখানে লেখা আছে কি, যে এখানে তোমার ভুল রয়েছে, যেমন ধর একটু উপরে উঠিয়ে দিই, যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, এখানে তোমার ভুল লেখা রয়েছে বা রেড কালার বাটন দেখা যাচ্ছে, তাই না। সো এইটাকে তুমি যদি এখন যদি আবার যদি বিল্ড এন্ড রান যদি দাও, দেখো এখানে চলে আসছে কি হ্যালো ওয়ার্ল্ড, তারপরে চলে আসছে কি রাহিম ইজ আ বয়, জসিম ইজ আ স্টুডেন্ট, তাই না, চলে আসছে। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে হ্যালো ওয়ার্ল্ড আর রহিম একদম লেগে গেছে, সাথে সাথে লেগে গেছে। তুমি এটা চাচ্ছ না, সাথে সাথে লেগে যাচ্ছে, এটা তুমি চাচ্ছ না, তুমি একটি স্পেস চাচ্ছ। সেই স্পেসটা নেওয়ার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, দেখো আমরা ভুলও করবো আবার ঠিকও করবো। মনে করো ফার্স্ট অফ অল তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, দেখো এখানে এটার ভিতরে তুমি হচ্ছে দেখো কি লেখছো, তুমি স্ল্যাশ এন লেখছো, স্ল্যাশ এন লেখছো, দেখো এটা হয় কিনা, দেখো স্ল্যাশ এন লেখছো। তো স্ল্যাশ এন লিখলে দেখো হয়ে গেছে। সো এটা মানে কি, তুমি যদি স্ল্যাশ যদি এন যদি দাও কোনো কিছুর পরে, তাহলে সেই জিনিসটা নেক্সট লাইনে যাবে। সো স্ল্যাশ এন মানে কি, নেক্সট লাইন। স্ল্যাশ এন মানে কি, নেক্সট লাইনে সে গিয়ে প্রিন্ট করবে বা নেক্সট লাইনে গিয়ে তার সেই কাজ বা কর্মটাকে সে দেখাবে, ঠিক আছে। সো এগুলো কই আছে, যদি বলো যে স্যার এগুলো কই আছে, এগুলো কি আছে আমাদের বইয়ে? হ্যাঁ, তোমাদের ওইখানে আছে, আমাদের এখানে আছে হচ্ছে এই যে দেখাই তোমাকে, এই যে যেমন এই যে এখানে দেখ, খেয়াল করে যদি দেখো, এই যে দেখো স্ল্যাশ এন পাইছো, যে স্ল্যাশ এন কি, এটা মানে কি, স্ল্যাশ এন মানে কি নিউ লাইন। নিউ লাইনে বা নেক্সট লাইনে গিয়ে তোমার হচ্ছে সে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে, বা পরের লাইনে গিয়ে সে দেখাবে, গেল। আর হচ্ছে এগুলো কোনটা কি কাজ করে না করে, এগুলো কি করবা, এগুলো তুমি হচ্ছে নর্মালি তোমাকে বলছি কোনো কিছু ইনস্টল করা লাগবে না, নর্মালি এখান থেকে ট্রাই করে দেখতে পারো। যেমন এখানে যদি তুমি যদি এই কাজটা যদি করতে দেখো, এখানে যদি স্ল্যাশ এন যদি দিতে, আগে আউটপুটটা দেখে নাও, আউটপুট এটা ছিল, ঠিক আছে, ট্রাই প্রোগ্রামিজ ডট প্রো, এখানে এটা তুমি একটা অ্যালাইনমেন্টে তুমি লিখেছিলা। এখন তুমি যদি এটাকে যদি চেঞ্জ করে দেখো, এটা এইভাবে লিখছিলা, এখন যদি এইভাবে করে যদি রান যদি করো, আউটপুট কীভাবে আসছে দেখো, ট্রাই আসছে প্রথম নাম্বার লাইনে বা ইন্ডেক্সে, পরের লাইনে কি চলে আসছে, প্রমিক্স ডট প্রো চলে আসছে, তাই না। জি হ্যাঁ স্যার। নাকি না, এটা কেন আসছে, বিকজ ইউ হ্যাভ রিটেন নেক্সট লাইন অথবা নিউ লাইন, ঠিক আছে, ইন বিটুইন তোমার ট্রাই প্রমিসের ভিতরে তুমি লিখেছিলে, তাই এটা চলে আসছে, ঠিক আছে। এটা তুমি এগুলো কি করবা, এগুলো তুমি চেক করে করে দেখবা, ট্রাই করে করে পড়বা, ঠিক আছে। শিখবাও, জিনিসটা পরীক্ষার জন্য লাগবে, শিখলা নতুন জিনিস, মানে শিখতে মনে করো যে অনেকজন মনে করো যে ভালো লাগবে তোমার নতুন জিনিস শিখলে, সো এটা দেখবা শিখবা। আর হচ্ছে মনে করো সাপোজ তোমাদেরকে কয়েকটা প্রশ্ন মনে করো যে শেয়ারও করা হয়েছিল আই গেস, সেটা হচ্ছে যে তোমাকে মনে করো সাপোজ যদি বলা হয়ে থাকে যে দুইটা নাম্বারের হচ্ছে যোগফল, ওটার সি প্রোগ্রাম লেখো, তুমি নর্মালি কি করবা, তুমি নর্মালি এখানেই যদি লেখো রাইট আ সি প্রোগ্রাম টু সাম
হ্যাঁ, টু সাম অফ টু নাম্বারস। হ্যাঁ, সো এটা কিভাবে করবা তুমি হচ্ছে যেমন এই যে এখানে লেখা আছে কি সি প্রোগ্রাম টু অ্যাড টু ইন্টিজার্স, ক্লিক করলা, ক্লিক করে এখানে ওটা ওটা অবভিয়াসলি তোমার তো তো কম্পিউটার তো দেওয়া হবে না, ওটা কি করতে হবে খাতা কলমে লিখতে হবে। সো ওটা এইভাবে করে কি করবা, এইভাবে করে তুমি এটা মনে করো যে কপি পেস্ট করলা, রান যদি ক্লিক যদি করো এখানে দেখতে পারবা, এই রানে ক্লিক করলা, এই যে দেখতে পারবা যে এখানে লেখছে কি এন্টার টু ইন্টিজার্স, তাই না? তো এখন তুমি মনে করে লিখলা 25 স্পেস 25, দেখো কত চলে আসছে, 25 আর 25 যোগ করলে 50 চলে আসছে। 50 ঠিক আছে, তো তুমি এটা কি করলা, প্রোগ্রামটাকে ডেভেলপ করছো, কোডটাকে লিখছো। আর কোডটাকে লেখার জন্য খেয়াল করে যদি দেখো তোমার কি করতে হচ্ছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেইন ফাংশনটাকে শুরু করতে হচ্ছে। এটা কি ছিল, প্রি প্রসেসিং কমান্ড ছিল। আর এইটাকে দেখো ব্র্যাকেটটা শেষ করছে কোথায়, এই ব্র্যাকেটটা এখানে শুরু করছে, এই ব্র্যাকেটটা এখানে শেষ করছে, আর তার ভিতরে সবকিছু কাজ করেছে। আর কোনখানে এই যে দেখো এটা কি করেছে, এটা তারা কমেন্ট লিখেছে। ঠিক আছে, এই কমেন্টটা তুমি দিতেও পারো নাও পারো, কারণ এটা কি, এটা কম্পিউটার পড়বে না, এটা তুমি জাস্ট নিজের জন্য রাখতেছো। ঠিক আছে, যেমন আমি এখানে একটা লিখতে পারি কি, যেমন আমি এখানে লিখতে পারি হচ্ছে এখানে 2টা নাম্বার দিবে আমার ইউজার। ঠিক আছে, এটা আমি লিখলাম, এটা যদি দেখো যদি রান করি এক্স্যাক্টলি সেম কাজই হবে। যেমন আমি এখানে যদি লিখি 36 প্লাস হচ্ছে 25, এই যোগ করলে 61 চলে আসে। কোনো আমার ইম্প্যাক্ট করবে না, কারণ কমেন্টগুলো পড়া হয় না। কমেন্টগুলো জাস্ট আমরা লিখি কেন, কারণ মনে করো আমারই নিজের কোড, আমি 2 দিন পরে ভুলে যেতে পারি। ঠিক আছে, কারণ এত কিছু আমার মনে থাকবে না। সো ওটার জন্য আমরা কি করি, যারা প্রোগ্রামার বা যারা ইঞ্জিনিয়ার্স যারা রয়েছে তারা কি করে, তারা হচ্ছে কমেন্ট লিখে রাখে। ঠিক আছে, এইভাবে করে তারা কি করে, কমেন্ট লিখে রাখে। কমেন্ট দিলে লাভটা কি হয়, আমি বুঝতে পারবো ওই লাইনে আমার কি কাজ করতেছি। ঠিক আছে, যেমন আমি এখানে একটা লাইন লিখতে পারি, যেমন আমি এখানে একটা লাইন লিখতে পারি, এইখানে ভেরিয়েবলস নেওয়া নেওয়া হচ্ছে, বা বলতে পারি হচ্ছে ভেরিয়েবলস ডিক্লেয়ার করা হলো। ঠিক আছে, ভেরিয়েবলস আমি ডিক্লেয়ার করে দিয়েছি, বুঝা গেল? সো তুমি তোমার মতো করে তোমার পারসেপশন ওয়াইজ তুমি এই জিনিসগুলোকে লিখতে পারো। আর এইখানে যেই নাম্বারগুলো আমার ইউজার দিচ্ছে, এখন ইউজার তুমি চাইছো কি, তুমি চাইছো সাপোজ নাম্বার চাইছো, তুমি কি চাইছো, নাম্বার চাইছো। এখন আমার ইউজার মনে করো দিছে, দেখো কি দিছে, রাহিম দিছে আর জসিম দিছে। ঠিক আছে, এখন এন্টার দিলাম। তো এখন কথা হচ্ছে দেখো, তারা কিন্তু ওইটাকে কাজটা করতে পারতেছে না, তারা ওটাকে ইউজ করতে পারতেছে না। এখানে তোমার ইরোরটা কেন, এই ইরোরটা শো করতেছে না, তারা ইরোরটা কেন শো করতেছে না আমি দেখি একটু, ইরোরটা শো করা উচিত। দেখো এটাকে যদি আমরা যদি বিল্ড এন্ড রান যদি দেই, রাহিম, কাহিনী হচ্ছে এখানে আচ্ছা, কথা হচ্ছে তোমার নর্মালি এখানে তুমি হচ্ছে কি দিচ্ছ, তুমি হচ্ছে ইউজারের তরফ থেকে তুমি চাচ্ছ হচ্ছে নাম্বার চাচ্ছ। এখন ইউজার তোমাকে রহিম দিলে রহিম দিচ্ছে, জব্বর দিচ্ছে, বা অন্য কোনো নাম দিচ্ছে, ওই নামগুলোকে আমরা ডাকি হচ্ছে স্ট্রিং নামে ডাকি। আমি ওই নামগুলোকে কি নামে ডাকি, স্ট্রিং বলি। এটাও তোমার এখানে রয়েছে, যেমন তোমার এখানে হচ্ছে স্ট্রিং, এই যে দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা রয়েছে, বা ওই যে আমার ডাবল কোটেশনের ভিতরে যেটাকে আমরা লিখি, ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা হচ্ছে স্ট্রিং নামে কল করি, স্ট্রিং নামে ডাকি। ওটাকে কি বলি আমরা, কি বলি, স্ট্রিং বলি। দেখাচ্ছি তোমাকে, হ্যাঁ এই যে দেখো ওইটাকে আমরা কি বলি, str বলি, স্ট্রিং বলি ওটাকে আমরা নর্মালি। আর নাম্বার বা ডিজিটগুলোকে আমরা হচ্ছে ইন্ট প্রকাশ করি। ডেটা টাইপও একটা টাইপ রয়েছে, ওই ডেটা টাইপটাও দেখবা তোমরা। ঠিক আছে, সো ওইটাকে ইন্টিজারের জন্য আমরা শর্টকাটে ইন্ট লিখি আর কি। সো এখানে তোমাদের যে ফোনে যেটা তোমরা করবা আর কি, সো প্রিন্ট এফ এর সময় তুমি কি করতেছো, তুমি ইউজারের তরফ থেকে নাম্বার চাচ্ছ। এখন ইউজার তোমাকে সবসময় যে নাম্বার দিবে এর তো কথা না, ইউজার তোমাকে রহিম জব্বর এগুলো অন্য কিছু তোমাকে দিল, তখন তোমার জিনিসটা কি আসবে, ভুল চলে আসবে। তখন তোমাকে বলবে কি ইউজার যে আবার নাম্বার দেন, এখানে ওটা আসতেছে না, এখানে আমার কন্ডিশন আমরা এত কিছু আমরা শিখতেছি না।
ওইখানে যদি আমরা যদি ইফ এলস যদি আরো যদি কন্ডিশন যদি চেক করে দিতাম তাহলে চলে আসতো কি যে আমাকে প্লিজ আপনি আরেকবার নাম্বারটা দেন, আপনার নাম্বারটা দেওয়া হয় নাই, ঠিক আছে? তো তখন তুমি ইউজারের তরফ থেকে নাম্বারটা চেয়ে ফেলতে পারতো, বুঝা গেল? কিন্তু এখন আমি এখানে তোমাদেরকে ইফ এলস এতগুলা কন্ডিশন তোমাদেরকে শিখাই নাই বা পড়াই নাই। সো দ্যাটস ওয়াই তোমরা নর্মালি কি করবা, নর্মালি হচ্ছে এটা যেভাবে লেখা আছে, যেভাবে লিখে তারা দিছে ওইভাবে করে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? কারণ তোমরা তো এত প্রোগ্রামার তো আই গেস হইতে চাবা না। যদি চাও দেন পরে আমার সাথে ডিসকাস করতে পারো, কিন্তু পরীক্ষার জন্য জাস্ট যতটুকু দেওয়া রয়েছে, যতটুকু স্লাইডে রয়েছে অতটুকটা পড়লেই চলবে আমাদের এই যে বেসিক ডট সি থেকে। ম্যাসিভে যাওয়া লাগবে না। আর ম্যাসিভ দেখতে চাইলে ওটা তো আমার তো ইউটিউব ভিডিও তো আরও তো রয়েছে, ওগুলোও দেখবা যদি ম্যাসিভে যদি যেতে চাও, ঠিক আছে? বুঝা গেল? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার নেই। বাকিরা কই? স্যার এখানে আমি ছাড়া আর কেউ নেই। আনানাস স্যার। সবাই ঘুম? আচ্ছা। সবাই বলতে আমি আর আনানাস এখন। ও আচ্ছা, সবাই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝেছো তো? জি ঠিক স্যার। আছে, আর এটা আমি হচ্ছে ইউটিউবে হচ্ছে আপলোড করে দিব, ঠিক আছে? যাতে করে পরে দেখতে পারো আর কি। জি ওকে স্যার। ওকে, ঠিক আছে ওকে তাহলে। স্যার। আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হাফেজ।